আচ্ছা, গুড আফটারনুন সকলকে। দেখো তো সাউন্ড সব পারফেক্ট রয়েছে কিনা একটু বলো তো। দেরি হলো 5-7 মিনিট, সব পারফেক্ট রয়েছে। চেষ্টা করছি লসও গসও কমপ্লিট করে দেওয়ার। মোট হয়তো 54 বা 55খানা কোশ্চেন রয়েছে, ছোট চ্যাপ্টার, ঠিক আছে? একটু কনসেপ্টগুলো ভালো করে বুঝবে। সাউন্ড সব ঠিকঠাক রয়েছে, আমি শুরু করে দিচ্ছি। একদমই পারফেক্ট রয়েছে, ভালো আছে। মেহবুব, তানবীর, কাজল, প্রত্যেকে, আবির, সঞ্জয়, নীলম। ওকে, চলো আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? কালকে আমাদের কত পর্যন্ত হয়েছিল ভালো করে মানে আশা করছি কনসেপ্ট বুঝে নিয়েছো ভালো করে এবং প্র্যাকটিসও করে নিয়েছো। কারণ কনসেপ্ট লসগসগু হচ্ছে এমন একটা চ্যাপ্টার যে নিজে একটা চ্যাপ্টার তো রয়েছে, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক করতে সাহায্য করে লসাগু, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। ওকে, চলো। দাঁড়াও, নেটওয়ার্কটা আমি চেঞ্জ করে নিই, ডিস্টার্ব করতে পারে পরে গিয়ে। সব ঠিক আছে, ওকে। কত 15 নাম্বার পর্যন্ত হয়েছিল? 15 থেকে হবে। ওকে, আমাদের এই পর্যন্ত হয়ে গেছিল কালকে, ঠিক আছে? আমাদের পর থেকে শুরু করছি। আমি আবারও বলছি, যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ, কনসেপ্ট এবং ফার্স্ট টাইপে যেইগুলো করালাম আশা করছি এর মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? লসগসগর দেখো, কোশ্চেন নাম্বার 16 ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করার চেষ্টা করবে। শুধু রেলওয়ে নয়, এসএসসি থেকেও প্রিভিয়াসের প্রশ্নগুলো তোমাদের এখানে আমি একবারে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? বেশি টাইপের হয় না প্রশ্ন এখানে। হ্যাঁ, যদি দুটি সংখ্যার যোগফল 60 হয় এবং তাদের গসগু লসগু যথাক্রমে এটা এবং এটা হয়, তাহলে সংখ্যাগুলোর অনন্যক কত? আচ্ছা, অনন্যক বলতে রেসিপ্রোকাল বলেছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। রেসিপ্রোকাল মানে ভালো করে খেয়াল করবে। রেসিপ্রোকাল মানে হচ্ছে, যদি আমি ধরো এখানে এক্স লিখি, এর রেসিপ্রোকাল মানে 1/x। মানে কেন স্যার উল্টে গেল, নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, তো রেসিপ্রোকাল মানে 1/x হয়ে যায়। তো এখানে সংখ্যাগুলো যদি আমি এক্স ধরি এবং ওয়াই ধরি, তাহলে রেসিপ্রোকাল মানে 1/x প্লাস 1/y, এটা চেয়েছে এই যোগফল। তাহলে এক্স ওয়াই লসগু হয়ে যাবে, এখানে ওয়াই প্লাস এক্স হয়ে যাবে। তার মানে আমার সেই দুটো সংখ্যার যোগফল চাই আর দুটো সংখ্যার গুণফল চাই। দেখো, যোগফল এখানে দিয়ে দিয়েছে 60 এবং গুণফল দেয়নি সংখ্যাগুলোর, কিন্তু আমরা জানি এই সংখ্যাগুলোর গুণফল সমান সমানই লসাগু এবং গসাগুর গুণফল, এবং সেটাই আমি এখানে জানি যে লসাগু গসাগু দিয়ে দিয়েছে, তাহলে গসাগু 5 আর এটা, তাহলে এখানে 5 গুণ তো 60 আমি বসিয়ে দিতে পারি। কারণ লসাগু গসাগুর গুণফল যেটা হবে সেটা তাদের নাম্বারের গুণফলও সেটা হবে। তো কাটাকাটি করলে উত্তর অবশ্যই 1/5 হবে উত্তর। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টাইপটা ভীষণভাবে দিচ্ছে এখন পরীক্ষায়। ক্লিয়ার সবার? দেখা মাত্র উত্তর করে দিয়ে চলে আসো, হয়েছে? ক্লিয়ার সবার? লালটু একটু ভালো করে বুঝে নেবে। কিছু পুরনো কোশ্চেন আমি আগে কুড়িয়েছিলাম, সেইগুলো করাচ্ছি। নতুন নতুন কোশ্চেন তোমরা করবে, নিজে নিজেই করতে পারবে, বেশি টাইপ হয় না এখান থেকে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার সবার? চলো পরের প্রশ্ন আমরা যাচ্ছি। হ্যাঁ, শেষ করার চেষ্টা করব, পাশে থাকবে। আর কথা হচ্ছে কনসেপ্ট বুঝে কিন্তু ক্লাস করবে, নাহলে পারবে না। এটা পারবে নাকি? এই প্রশ্নটা এসেছিল সিজিএল এর প্রশ্ন, বলে দিই। এবার দিতেই পারে তোমাদের রেলের পরীক্ষায়, ঠিক আছে? রেলের পরীক্ষা দিতেই পারে। তো কথা হচ্ছে, আমি যদি এখানে, ওকে ধরো আমি যদি এখানে এক্স এর পাওয়ার 6 প্লাস 1 করি, এটাকে ফর্মুলা তুমি ভাঙতেই পারো এখানে, যে এক্স স্কোয়ার মানে এ কিউ প্লাস বি কিউ, তুমি করতেই পারো এটাকে। তো এটাকে যদি ভাঙি, এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা হচ্ছে স্যার এ প্লাস বি এ স্কোয়ার, ওকে, এ স্কোয়ার হবে, তারপরে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ভেঙে দিলাম। আর এটাকেও যদি আমি ভাঙি, এক্স এর পাওয়ার 4 মাইনাস 1, এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার, এটা ভাঙতেই পারি। এবং এটাকে যদি ফর্মুলা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে এ প্লাস বি আর এ মাইনাস বি। তো আমি গসাগু বের করতে বলেছে, গসাগু মানে যেটা কমন থাকবে। তো কমন দেখো, শুধুমাত্র এখানে এটা রয়েছে আর এটা রয়েছে,
তাহলে উত্তর তো ডেফিনেটলি উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাই হবে উত্তর। এটা বইয়ের ভাষাতে, ঠিক আছে, এটা অবশ্যই বইয়ের ভাষাতে। 17 সি কেন হবে ভাই, 17 ডি হবে রাইট অ্যান্সার। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু এই অঙ্কটাকে আমরা এরকম ভাবে সম্মানিত জানালামই, একটু অন্যরকম ভাবে করব। আমি যদি এক্স এর পাওয়ার মানে এক্স কে 2 ধরে নিই, তাহলে 2 এর পাওয়ার 64 মানে 6 মানে 64 প্লাস 1 মানে এটা 65 হয়ে গেল। আর 2 এর পাওয়ার 16 থেকে 1 বাদলে 15 হয়ে গেল। তাহলে 15 আর 65 হচ্ছে গসাগু বের করতে গেলে 5 হবে। এবার এক্স এর মান কোথায় 2 বসালে 5 হবে, অপশন নাম্বার ডি। এবার তোমার চয়েস তুমি কেমন ভাবে করবে, এবার তোমার চয়েস তুমি কেমন ভাবে করবে। 1 ধরা যাবে না, কারণ 0 চলে আসবে, ঠিক আছে, 0 চলে আসবে। তো 2 ধরলাম ছোট সংখ্যাই। তো যদি 65 আর 15 গসাগু তো ভাই 5, ইয়েস। তো 5 কোথায় রয়েছে, এক্স এর মান কোন জায়গায় বসালে 5 আসবে, অপশন ডি তে। তুমি হয় এটা করবে, না হলে এটা করবে, কিন্তু আমার মনে হয় এই নিয়মটাই বেস্ট হচ্ছে। বলো। হয়েছে, একদমই নিলাম। মান ধরলে সহজ হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। আর সন্ধ্যার ক্লাসে যা কোশ্চেন করাচ্ছি ওইগুলো না পালে ভয়ের কোনো কিছু নেই, বোঝা গেছে নিলাম। আর যারা নতুন নতুন রয়েছেও, সন্ধ্যার সময় অনেক কোশ্চেন নিয়ে আসছি, অনেক মানে খাটাখাটনি করে আনছি, উল্টো পাল্টা করে তোমাদের ব্রেন ডিস্ট্রয় করার জন্য অনেক কিছু। তো সন্ধ্যার সময় যদি 25টা প্রশ্ন আনি, যদি 5টা প্রশ্নও না পারো, অত ভয় পাবে না। কারণ ওখানে আমি প্রশ্ন যতটা পারছি আমি টাফ করার চেষ্টা করছি, হয়তো পরীক্ষা আসবে না, ইমপ্রুভমেন্টের জন্যই আনছি। এবং ইউটিউবে যেহেতু পাবলিক ক্লাস হচ্ছে, তো নিজের কেরামতি দেখানোর জন্য ওখানে করাতে হয়, যে হ্যাঁ এখানে কিছু একটা হয়। তো ওখানে যদি 2-1টা প্রশ্ন নাও পড়ো, মন খারাপের কোনো কারণ নেই, প্রথমত এটা, ঠিক আছে। প্রশ্ন যেগুলো আসবে সেগুলো তোমাদের পেড ব্যাচে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি করাচ্ছি, হুবহু তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারবে পরীক্ষায়। হয়েছে। এটাকে ফর্মুলায় ভেঙে নিয়েছি আমি, ভালো করে বোঝার চেষ্টা করবে। এটাকে ফর্মুলায় ভেঙে নিয়েছি। এক্স এর পাওয়ার 6 ছিল, ক্লিয়ার, এক্স এর পাওয়ার 6 ছিল, এখানে 1 ছিল। এটাকে আমি এ কিউব প্লাস বি কিউব ভাঙলাম, 2 এর 3 6, এটা ভাঙলাম। তো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা হচ্ছে এ প্লাস বি। এ বলতে এখানে এ স্কোয়ার বলতে এ, আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটাকেও ভাঙলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি আর এ মাইনাস বি। এ বলতে এখানে এ স্কোয়ার। তো গসাগু মানে যেটা কমন থাকবে এটাও কমন রয়েছে, এটাও কমন রয়েছে, এটাই হচ্ছে গসাগু। আমি মান বসিয়ে করলাম, এক্স এর পাওয়ার যদি 2 মানে এক্স যদি 2 ধরি, তাহলে 2 এর পাওয়ার 6 মানে 64, আর একে 65 হয়ে গেল। আর এখানে হবে 15, তাহলে 65 এর 15 গসাগু কত ভাই 5। এবার এক্স এর মান তুমি 2 ধরেছো, তাহলে কোন জায়গায় দেখো, আমি যদি 2 ধরি তাহলে 4 আর একে 5 হয়ে গেল, তাহলে এটা উত্তর। আর একটা তো আসবে না, ঠিক আছে। একটু স্পিড বাড়াবো, কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেখো কালকে আমরা এই টাইপটা বুঝিয়ে দিয়েছি, কো প্রাইমের কনসেপ্ট কালকে বুঝিয়ে দিয়েছি, ওটা এই প্রশ্ন এখানে আনা উচিত ছিল। তো কো প্রাইমের কনসেপ্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট, অন্তত লসক গসকের ক্ষেত্রে, ঠিক আছে। দুটি সংখ্যার গুণফল হচ্ছে এটা এবং তার গসক। এই দেখো গসক যদি 10 হয়, তাহলে আমরা একটা সংখ্যাকে 10x এবং একটা সংখ্যাকে 10y কি বলতে পারি না। আমরা একটা সংখ্যাকে যেখানে দেখো আমি কালকে বুঝিয়েছি ফার্স্ট ক্লাসে, যদি গসাগু 10 হয়, আমরা একটা সংখ্যাকে 10x এবং একটা সংখ্যাকে 10y বলতে পারি, যেখানে x এবং y হচ্ছে কো প্রাইম নাম্বার, মানে পরস্পর মৌলিক সংখ্যা। কালকে বুঝিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। তাহলে গুণফল বলেছে, তাহলে এই দুটো গুণ করলে আমার 10x গুণিত 10y, এটাই সমান সমান পরিষ্কার বলে দিয়েছি 1500। তো দুটো শূন্য তো কাটলোই। তাহলে দেখো এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 15। তো এটা আমার গুণফল, এক্স আর ওয়াই গুণ করে রয়েছে, এই 15 গুণ করে বের করো, তাহলে একের সাথে 15 হবে, 2 এর সাথে 15 হয় না, 3 এর সাথে 5 হয় 15, আর কি হয় না, হয় না। তাহলে যদি বলছে এখানে কত জোড়া রয়েছে, তাহলে অবশ্যই 2 জোড়া হবে উত্তর এখানে, ঠিক আছে। বাহ গড, এই তো। তাহলে উত্তর কি হবে, উত্তর অবশ্যই 2 জোড়া হবে রাইট অ্যান্সার। হয়েছে। অজয় রাত্রি খুব সুন্দর করে একটু ভালোবেসে যেগুলো করাচ্ছি সেগুলোকে বারবার রিপিশন দাও, বারবার প্র্যাকটিস করো, আর মক টেস্ট দাও বারবার। আমার 50খানা ফুল মক টেস্ট কিন্তু দিতে হবে সবার। ওই 50টা ফুল মক টেস্ট কিন্তু রেডি করা হচ্ছে শুধুমাত্র পুলিশের জন্যই। 50টা রেডি করতে হবে, 50টা ফুল মক টেস্ট দিতে হবে কিন্তু প্রত্যেকের। তারপর তো রয়েছে র্যাঙ্ক আসছে আবার। হয়েছে তানবীর মেহবুব। আচ্ছা 3 কোন দুঃখে বলছো ভাই,
যারা তানভীর 3 বলছো, কেন বলছো 3? কত মানে 3 কি করে আসে? আমরা সংখ্যাগুলোকে কালকে দেখো, আমি আবার বলছি, যদি প্র্যাকটিস না করো আমাকে বলবে না, কিন্তু তার দায় কিন্তু আমার নয়। এই কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি তো কালকে। হ্যাঁ, তো 10 যদি গসগু হয় তাহলে একটা সংখ্যাকে 10x 10y করব। তো আমি যদি গুণফল বলেছে, তাহলে আমরা এটা গুণ যদি করি তাহলে এটাই হবে, এবং এটা হচ্ছে কাটাকাটি করলে x এর ভ্যালু 15। তো 15 যদি হয় 1 এর সাথে 15 একটা হবে, 3 এর সাথে 5 হবে, আর কোনটা হবে? আর তো একটাও হবে না। তাহলে 3 জোড়া কেন বলছো সাধারণ প্রশ্নটাতে? ভুল কেন হচ্ছে? যদি বলতো সম্ভাব্য নাম্বারগুলো কি কি, তাহলে সম্ভাব্য নাম্বারগুলো আমি একটা 10x আর 10y ধরেছিলাম, ভালো করে বুঝবে। তাহলে x এর জায়গায় একবার 1 গুণ করব, তাহলে 10 হয়ে যাবে, আর একটা 10 এর সাথে 15 গুণ করলে এটা 150 হয়ে যাবে, এটা এক জোড়া হয়ে গেল। আর একটা কি হবে, 10 এর সাথে 3 গুণ করলে 30 হয়ে যাবে একটা, আর 10 এর সাথে 5 গুণ করলে একটা 50 হয়ে যাবে, এটা আরেকটা সংখ্যা হয়ে যেত। বোঝা গেছে? যদি বলতো যে 2 অঙ্কের সংখ্যা, 2 ডিজিটের সংখ্যা, তাহলে উত্তর হতো 30 আর 50। কিন্তু আমার এখানে যদি বলেনি, তো আমি এখানে কত জোড়া সেটা বের করলাম। যদি বলতো তাহলে 2 অঙ্কের সংখ্যাগুলো বের করে দাও, তখন দেখো 30 আর 50 2 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের সংখ্যা, তো এই উত্তর এখান থেকে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে কিন্তু। বলো এটা নিজেরা করো, এবার নিজেরা করো, ফটাফট করো, ইম্পর্টেন্ট প্রশ্ন ফটাফট। 2টা প্রশ্ন আমি আগে করিয়েছি এখানে। ফটাফট বলবে। মঙ্গলদীপ, সঞ্জয়, নীলম, করার চেষ্টা করবে, দাঁড়াও কমপ্লিট করবো কিন্তু লসক অসুখ, হ্যাঁ বুঝে বুঝেই করবো, আমরা উপর উপরে চলে যাবো না। দেখো লসক এটা বলেছে, গসক এটা বলেছে, তাহলে আমি একটা সংখ্যাকে ভালো করে বুঝবে, এইগুলো একটু প্রবলেম হবেই, এইগুলো একটু মানে বড় করেই করতে হবে, এগুলো কিছু করার নেই, শর্ট টেকনিক হবে না। ঠিক আছে, এটা হচ্ছে 5x, এটা যদি 5y ধরি, যেখানে x এবং y কোপ্রাইম নাম্বার, তাহলে লসগু বলেছে, আমাকে বলো 5 আর 5 এর লসগু তো 5, আর x y লসগু x y, তো এটাকেই বলা হচ্ছে কত স্যার? 495। তো আমি যদি কাটাকাটি করি, 5 9 45, 5 9 45, 99 হয়ে গেল। তো এক্স ওয়ার ভ্যালু দেখো 99 হয়ে গেল। ইয়েস, এবার এটাকে ভাঙবো আমি, 1 এর সাথে 99 একবার, 3 এর সাথে 33 হবে না, কারণ 3 আর 33 এর গসাগু ভাই 3, তাহলে এটা আমি নেব না। আর কি হবে, আর কি হবে, 9 এর সাথে 11। দেখো যদি বলতো কত জোড়া, তখন এই 2 জোড়া, এবার আর কত জোড়া বলেনি, এবার বলেছে যোগফল 100। এবার আমি কি করে বের করব উত্তর, কোন জায়গা থেকে আসবে? দেখো দুটো সংখ্যা 5x আর 5y, এদের যোগফল বলে দিয়েছে কোশ্চেনে 100, এটা কুলো দিয়ে দিয়েছে। 5 যদি কমন নিই, তাহলে x প্লাস ওয়াই সমান সমান হয়ে গেল 100। তাহলে কাটাকাটি করলে দেখো 20, তার মানে x আর y এর যোগফল 20 কোথায় রয়েছে দেখো তো, 9 আর 11 20, মানে উত্তর এখান থেকে আসবে। দেখো এই যে, তাহলে বলেছে দেখো 9 আর 11 যদি হয়, তার মানে সংখ্যাগুলো কি হবে স্যার? একটা হবে 9 এর সাথে 5 গুণ করলে 45 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত, 11 এর সাথে 5 গুণ করলে 55 হয়ে যাবে। তাহলে ডিফারেন্স, এই যে ডিফারেন্সটা কত ভাই, 10, এটাই হবে রাইট আনসার। তো 10 হবে উত্তর, অপশন নাম্বার এ হবে উত্তর। ঠিক আছে, ক্লিয়ার সবার? হ্যাঁ একদমই গুড। তো প্র্যাকটিস করো না পটপট করে, আর না বুঝতে বলবে কিন্তু। বলো হয়েছে? নাম্বারটা কি করে পেলাম? নাম্বারটা পেলাম এখান থেকে, যোগফল 100 বলে দিয়েছে, তাহলে 5x প্লাস 5y যদি 100 হয়, তাহলে এখানে x প্লাস y এর ভ্যালু হচ্ছে 20 হয়ে গেল। তাহলে এটা তো 100, তাহলে 20 হবে, 9 আর 11 20, মানে এখান থেকে উত্তরটা আসবে। তাহলে নাম্বারগুলো যদি বের করতে বলতো, তাহলে 9 এর সাথে 5 গুণ করলে 45, আর 11 এর সাথে 5 গুণ করলে 55। নাম্বারগুলো এটা যদি ডিফারেন্স চাই, তাহলে উত্তর হবে 55 থেকে 45 বাদ ডিফারেন্স 10 হয়ে যাবে। ঠিক আছে ভাই, নেক্সট। এইগুলো একটু বড় হবে, এত ভাই এগুলো দেখার দরকার নেই। দেখো আমি না সত্যি কথা বলছি, এগুলো দেখার দরকারই নেই, কোনটা কোন পরীক্ষা এসে না এসে, অঙ্ক করার চেষ্টা করো ব্যাস। লসকের সাথে কঠিন প্রশ্ন হয় না, একদম কঠিন প্রশ্ন তুফান ব্যাচে করিয়ে দিয়েছি, কিন্তু এখানে তো অত মানে কঠিন প্রশ্ন আমি করাবো না। বলো, দুটি সংখ্যার গুণফল হচ্ছে এটা, যেহেতু আমার টাইপ অনুযায়ী করাচ্ছে মোটামুটি যতটা পারা যাচ্ছে, তো আমাকে ভাই প্রশ্ন আনতেই হচ্ছে। ঠিক আছে, এবং তাদের গসও 10। এবার বলো কত জোড়া, এবার কি আমার করতে হবে? একই প্রশ্ন একটু আগে আমরা করলাম, একটু আগেই তো করলাম, দেখেই তো বলতে পারো যে একটা সংখ্যা 10x, একটা সংখ্যা 10y। ঠিক আছে ভাই, তাহলে গুণফল বলেছে, আমরা এই অঙ্কটাই করেছি একটু আগে, 10y এদের গুণফল বলেছে, এবং এটাই সমান সমান বলেছে এটা। তো যদি কাটাকাটি করে দিই, তাহলে এখানে x ওর ভ্যালু হচ্ছে 15 হয়ে যাবে। দেখো 15, তাহলে 15কে ভাঙবো 1 গুণিত 15 আর 3 গুণিত 5, আর 15 সম্ভব নয়, তাহলে উত্তর হবে এই। বিশ্বাস করো, সিজিএল মেন্সের প্রশ্ন। ঠিক আছে, তো কি হয়েছে, আমরা অঙ্ক বুঝবো এবং অঙ্ক ওড়াবো। ক্লিয়ার? হ্যাঁ একটু আগেই করে দিয়েছি এটা, হ্যাঁ একটু আগেই করলাম, একদম সেম প্রশ্ন, বাট এটা 2022-এর প্রশ্ন। দেখি এটা কে করো,
কোশ্চেন 21 পট করে দাও, তাড়াতাড়ি করো, স্পিড বাড়াবে আজকে। দুটি সংখ্যার গড়সগ এবং লসাগু যথাক্রমে 7 এবং 140 যদি সংখ্যা দুটি 20 এবং 45 মধ্যে হয়, দেখো তাহলে গড়সগ যদি 7 হয় তাহলে আমি একটা সংখ্যাকে 7x এবং 7y ধরবো, ঠিক আছে। তাহলে আমি লসাগু 140 বলে, তাহলে লসাগু 7 আর 7 এর লসাগু তো 7, আর xy এটাই হচ্ছে লসাগু এবং এটাকে বলা হচ্ছে ওই যে 140, তাহলে কাটাকাটি করলে এটা হয়ে যাবে 20। xy এর ভ্যালু 20, এবার ভাঙো এটাকে, 1 গুণিত 20 হবে। 2 এর সাথে 10 তুমি নেবে না, কারণ 2 আর 10 এর গসাগু 10 মানে 2, ওটা তো নেবো না। 4 এর সাথে 5 নেবো, আর কিছু না। যদি বলতো কত জোড়া, এই 2 জোড়া। এবারে নাম্বারটা বলে দিয়েছে, দেখো নাম্বার সংখ্যা দুটি এই 20 এবং 45 এর মধ্যে হয়েছে, তাহলে উত্তর বেরোবে কোথা থেকে, দেখো তো। 4 যদি হয় 7 দিয়ে গুণ করে এটা 28 হয়ে যায়, আর 5 দিয়ে 35, তার মানে কি এই সংখ্যা দুটি 20 আর 45 এর মধ্যে রইলো না, রইলো কি না, রইলো কি না, ইয়েস রইলো। তাহলে সমষ্টি বের করতে বলেছে, সমষ্টি করলে 53 হয়ে যাবে উত্তর, এখানে 63 হয়ে যাবে উত্তর। এগুলো ফাটাফাটি কোশ্চেন কিন্তু, হ্যাঁ এগুলো ভালো ভালো প্রশ্ন, হয় তোমরা করেছো আগে তার জন্য করতে পারছো, কিন্তু সেই কনসেপ্ট একই। এখান থেকে কখনো সম্ভব না, এখান থেকে কেন করলাম না স্যার, 7 20 140 হয়ে যাবে, এটা কিন্তু এই সংখ্যা দুটোর মাঝে রইলই না। আর বোঝা গেছে, ক্লিয়ার? ভালো করে করো ভাই, পুলিশের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে, রেলের পরীক্ষা এই কনসেপ্ট থেকেই প্রশ্ন আসবে, বাইরে তো মানে প্রশ্ন হতেই পারে না। হয়েছে, বুঝে গেছো? চলো, ক্লিয়ার সবার? জয়দেব, পরমা, মেহবুব বলছে রিপিট, কি রিপিট করব, কি রিপিট করবো ভাই, আমার আগের দিন ক্লাস আমরা বুঝিয়েছি এই টাইপটা, আজকেও দুবার করে বোঝালাম, বলো কোনটা রিপিট করব, সাধারণ জিনিসটা। এখানে কালকে বুঝিয়েছি, প্র্যাকটিস করে সত্যি করে বুকে হাত দিয়ে বলো যে প্র্যাকটিস করেছো কিনা। এখানে যখন আমার গসাগু 7 হয় তাহলে একটা সংখ্যাকে 7x একটা 7y করলাম, তাহলে 7 আর 7 এর লসাগু তো 7, আর x আর y লসাগু xy, তাহলে 7x কে xy কে বলা হচ্ছে 140, তাহলে xy এর ভ্যালু কাটাকাটি করলে তো 20 হবে। তো xy যদি 20 হয় তাহলে 20 কে আমরা ভাঙবো কি করে, 20 কে ভাঙবো কি করে সেগুলোকে আমাকে দেখাতে হবে ভাই। 20 কে ভাঙবো 1 গুণিত 20, 2 এর সাথে 10 আমি নেবো না, কেন, কারণ 2 আর 10 কো প্রাইম নাম্বার নয়, আগের দিন বুঝিয়েছি কালকে রাত্রে বেলায়, কারণ 2 এখানে গসাগু পরে 1 নিতে হবে, এমন সংখ্যা নিতে হবে, কারণ x আর y হচ্ছে কো প্রাইম নাম্বার, তাহলে 4 আর 5, এই তাহলে 2 জোড়া পাত। এবার বলো সংখ্যা দুটো 20 আর 45 এর মধ্যে থাকবে, তাহলে এখান থেকে করা সম্ভব নয়, কারণ 20 এর সাথে যদি 7 গুণ করলে 140 হয়ে যায়, তাহলে এটা অনেক বাইরে চলে যায়, তাহলে উত্তরটা হয়ে গেল এখান থেকে, ব্যাস এইটুকু ভাই, ঠিক আছে। একটু কনসেপ্ট বুঝতে হবে না, বলো দেখি নিজেরা করো এবার, পটপট করে ওরাও। বলো বলো তাড়াতাড়ি প্রত্যেকে, বলো বলো, তানবীর, মেহবুব, ফটাফট আনসার বলো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, জ্বর তো আসবেই। দেখো দুটি সংখ্যার গসাগু ও গুণফল, এবারে আমার কি করতে হবে প্রশ্ন, বলো। এটা কি করতে হবে, এটা আমার করতে হবে, আমি কিছু প্রশ্ন কিন্তু হোমওয়ার্কে দেবো, কারণ একই প্রশ্ন, কারণ গসাগু যদি 5 হয় তাহলে একটা সংখ্যাকে 5x আর একটা সংখ্যা 5y ধরবো, তাহলে গুণফল বলেছে, এবার কিন্তু গুণফল বলে, তাহলে 5x গুণিত 5y এটাকেই বলা হয়েছে 450, ইয়েস। তো কাটাকাটি করবো, 5 দিয়ে এখানে 90 হয়ে যাবে, আর 5 দিয়ে গুণলে 18 হয়ে যাবে, তাহলে x আর y হয়ে গেল 18। তাহলে এই 18কে আমরা ভাঙবো, 1 গুণিত 18, 2 এর সাথে 9 হয়ে যাবে, আর 3 এর সাথে 6 হবে না, আর তো হবে না ভাই, তাহলে ওই 2 জয়ই হবে উত্তর এখানে। এই 18 যদি হয় 1 18 2 9 3 6 হবে না, উত্তর 2 জোড়া হবে, 3 জোড়া নয়, 2 জোড়া হবে, 3 জোড়া কে বলছে, হ্যাঁ 2 জোড়া হবে উত্তর, হ্যাঁ ভাই 2 জোড়া হচ্ছে রাইট আনসার, 3 জোড়া কোথায় হচ্ছে, একদমই কাজল, গুড ভাই, গুড অঞ্জিলা, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে 2 জোড়া, আর তো হচ্ছেই না। দেখো তুমি যদি এটাকে 18কে যদি 3 গুণিত 6 নাও তাহলে সম্ভবই হবে না, কারণ 3 আর 6 এর গসাগু হচ্ছে 3, এমন সংখ্যা নেই, দেখো 1 আর 18 হচ্ছে কো প্রাইম নাম্বার, এদের গসাগু 1, 2 আর 9 এর গসাগু 1, তো সেই সংখ্যাগুলো খুঁজবো, আগের দিন কনসেপ্ট বুঝিয়েছি আমি যে কেন গসাগু খুঁজছি, বোঝা গেছে, আগের দিন বোঝানো হয়েছে এটা নিয়ে, উত্তর তো 2 জোড়া হবে।
নেক্সট, এটা আমি আর করছি না, ঠিক আছে, হোমওয়ার্কে রইল। সংখ্যার গসগ লসগ বলে দিয়েছে, সংখ্যার যুগলগুলো অবশ্যই একই, তোমরা পারবে, ঠিক আছে। এটা করো, একটু আগে তোমরা করেছো, অন্য রকম ভাবে ছিল অঙ্কটা, বাট আমি চাই নিজেরা করো অঙ্কটা ফটাফট, প্রত্যেকে অ্যান্সার বলে, প্রত্যেকে একসাথে বলো। অনিমেষ বলো ভাই, উত্তর কি হবে? মেহবুব, কাজল, ফটাফট অ্যান্সার ওরাও, আজকে একটু স্পিড বাড়াও। একদমই, বলো নীলম, উত্তর কি হবে? দেখো এখানে ভাষা দিয়ে দিয়েছে যে আমার এইটার মানেই হচ্ছে সেই রেসিপ্রোকালের গল্প। এক্স আর ওয়াই দুটো সংখ্যা চেয়েছে হচ্ছে 1/x আর 1/y, এটা চেয়ে দিয়েছে, তাহলে লসগু তো এক্স ওয়াই হবে, এটা হচ্ছে ওয়াই প্লাস এক্স। তার মানে আমার দুটো সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে না, এই যে যোগফল দিয়ে দিয়ে দেখো কত সুন্দর করে। আর গুণফল বের করার জন্য আমার সংখ্যাগুলো বের করার দরকার পড়ে না, কারণ লসাগু আর গসাগু দিয়ে দিয়েছে, এটা লসাগু এটা গসাগু, তাহলে এটাই বসিয়ে দাও, 3 গুণিত 105, ব্যাস এইটুকুই তো দরকার ভাই। একটু আগে আমরা করলাম, 3 12 36 হবে, 3 দিয়ে 3 4 12, 3 3 9, 3 5 15, 4/35 হবে উত্তর, অপশন নাম্বার বি। একটু আগেই কিন্তু আমরা করে নিয়েছি, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন একটু আগেই সেই রেসিপ্রোকালে করলাম না, রেসিপ্রোকালেরটা সেটাই। না বুঝলে বলবে কিন্তু, সবার কমেন্ট দেখছি আমি, কিন্তু না বুঝলে বলবো, অবশ্যই বোঝাবো, ঠিক আছে। এত প্র্যাকটিস করতে হবে যেন অঙ্ক সেকেন্ডের মাথা উঠবে, যেন শব্দ হয়, শব্দ হতে হবে। বলো কোশ্চেন নম্বর 25। না বুঝলে বলবে কিন্তু প্রত্যেকে, হ্যাঁ বলো ফটাফট। পাপাই, রাত্রি, কল্পনা, বলো। দুটি সংখ্যা লসও গসও যথাক্রমে 90 এবং 15, যে দুটি সংখ্যার যোগফল 75 হয়, তাহলে বৃহত্তর সংখ্যাটি নির্ণয় করো। বৃহত্তর সংখ্যাটি 15 মাল্টিপল সবই রয়েছে, কাজ করা যাবে না কিছু দিয়েই, তাহলে সেই কনসেপ্টটাকে ভাবো। আমরা মনে হয় এই টাইপের প্রশ্ন কালে করেছি একটা, তাই না? করেছি না কালকে একটা এই টাইপের প্রশ্ন একটা আমরা, হ্যাঁ। আচ্ছা এখানে দেখো ভালো করে বুঝবে, গসাগু না এখানে 15 দিয়ে দিয়ে, তাহলে একটা সংখ্যাকে যদি আমি 15x, একটা সংখ্যাকে যদি 15y ধরি, যেখানে x এবং y কোপ্রাইম নাম্বার, তাহলে এদের লসগু তো ভাই 15xy, এবং এটাকেই বলা দিয়েছে ওই দেখো 90, তাহলে x আর y এর ভ্যালু হয়ে যাবে 6। তো xy যদি 6 হয়ে যায়, xy যদি 6 হয়, 6কে আমরা ভাঙবো কেমন করে স্যার? 1 গুণ তো 6 আর 2 গুণ 3, তাহলে উত্তর তো এখান থেকেই আসবে। এইবার এ কথা হচ্ছে যোগফল 75 বলে দিয়েছে, ভালো করে বোঝো একটু। তাহলে আমি নাম্বারগুলো যদি বের করি, একটা 15 ধরেছিলাম, তাহলে প্রথমটা দেখো 15 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 6/90, উত্তর তো এখান থেকে আসবে না, কারণ 75 যোগফল বলে দিয়েছে, তাহলে উত্তর তো এখান থেকে আসবে, কারণ 15 সাথে এখানে 2 গুণ করলে কত হবে? 30 হবে, এটা হবে 45। ইয়েস, দেখো 75 হয়ে গেল, তাহলে উত্তর তো এখান থেকে আসলো না, তাহলে বৃহত্তম সংখ্যা কত ভাই? 45 হয়ে যাবে, ঠিক আছে। বৃহত্তম সংখ্যা অবশ্যই 45 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। ওই কনসেপ্টে কিন্তু তোমরা করে নিতে পারছো, এই অঙ্কটা অন্যরকম ভাবে কেউ করেছো? অন্যরকম ভাবে তো আর সেরকম ভাবে আমি দেখছি না এটাকে করার উপায়। চলো নেক্সট, বলো দেখি। এবার এবার নিজেরাই পারবে, পারা উচিত এবার নিজেদেরই, যে কি সম্ভাব্য, দেখো কত জোড়া এবং সম্ভাব্য সংখ্যাগুলো আমি প্রথমেই বলে দিলাম আজকে। দেখো প্রথমত আমি একটা অন্য অ্যাপ্লাই করো, যে কথা হচ্ছে গসাগু 13, নাম্বারগুলো 13 দিয়ে যাবেই, তো 13 দিয়ে এখানে দেখো 13 দিয়ে 145 যায় না, বা 32 যায় না, তো এটা তো হবে না। 13 দিয়ে 34 যায় না, কারণ এটাও হবে না। 13 দিয়ে এটাও যায় না, উত্তর অপশন নাম্বার ই। কারণ আমরা কালকে একটা কনসেপ্ট বলেছিলাম যে নাম্বারকে সবসময় গসাগু দিয়ে ভাগ যাবেই যাবে, তো এটা আমরা উত্তর দেখো বের হয়ে গেল, কনসেপ্ট ওই জেনেই হয়েছে, ক্লিয়ার। তো সেই হিসাবে অঙ্ক তো হয়ে গেছে, কিন্তু আমরা যদি সাধারণভাবে করি, তাহলে সংখ্যাগুলোকে একটা 13x এবং একটাকে 13y ধরতে হবে, ঠিক আছে, এগুলো এরকম ভাবেই করতে হবে। তাহলে গুণফল বলেছে, তাহলে 13x গুণিত 13y
এবং এটাকেই বলা হয়েছে 3042। ইয়েস, তো কাটাকাটি যদি করে নিই আমি, ভালো করে বুঝবে, কাটাকাটি যদি করে নিই 13 দিয়ে কাটলে 13 আর কত রয়েছে ভাই, 13 134, দাঁড়াও 1 মিনিট, 13 17 174 রয়েছে, 13 13 26 হবে, সেটাই তো বলছি, এত কেন যাও, 13 26, 4 আর 4 3 13 39, 4 13 52, আবার 13 দিয়ে কাটা দাও, 13 7 13 8 104, তাহলে 13 আর 8 104, 18 হয়ে গেল, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু হয়ে গেল 18। তাহলে 18 যদি করি, 1 এর সাথে 18 একটা হবে, 2 এর সাথে 9 একটা অবশ্যই হয়ে যাবে, 3 এর সাথে 6 এর হবে না, যদি বলতো কত জোড়াই, 2 জোড়াই হতো, তাহলে সম্ভাব্য সংখ্যাগুলো কি হবে, 1 এর সাথে 13 গুণ করলে একটা 13 হয়ে যাবে, আর 18 সাথে 13 গুণ করলে 180, আর 3 54, তাহলে 234 একটা হয়ে গেল, এই একটা, আর একটা হয়ে যাবে 2 এর সাথে 13 গুণ করলে কত হয়ে যাবে, 26 হয়ে যাবে, আর একটা হয়ে যাবে 9 13 17 হয়ে যাবে, তাহলে সংখ্যাগুলো মানে সম্ভাব্য সংখ্যাগুলো কিন্তু বেরিয়ে আসলো। তো সেই হিসেবে অপশন নাম্বার এই হবে উত্তর, যেটা তোমরা আগেই করে নিয়েছো, ঠিক আছে, অপশন টেস্ট করে আগেই করে নিয়েছো, ঠিক আছে, কারণ আমরা জানি গসাগু হচ্ছে সেই সংখ্যার যে নাম্বারগুলোকে ভাগ করবে, তো 3টে দেখো একটা যায় না, তো অপশন নাম্বার এই হবে উত্তর এখানে, ঠিক আছে, হয়েছে সবার, হ্যাঁ 13। পরের প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন, ঠিক আছে, এই একটা প্রশ্ন, ভালো প্রশ্ন, ফটাফট করে বলো দেখি, করেছো হয়তো আগে। দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর পার্থক্য হচ্ছে এটা এটা এটা। আচ্ছা, ভালো করে বুঝবে, এটা হচ্ছে তোমার গসাগু, এটা লসাগু, আর পার্থক্য এটা বলেছে। এবার কিভাবে করবে, তাহলে সংখ্যা দুটি কিভাবে বলেছে। আচ্ছা, গসাগু যদি 7 হয়, তাহলে আমি একটা সংখ্যাকে 7x, একটা সংখ্যাকে 7y ধরি, এবং লসাগু কত হবে 7xy, এই 7xy এর ভ্যালুই বলে দিয়েছে 420, ঠিক আছে, তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে 6 7 42, 60 হবে, তো এক্স ওয়াই ভ্যালু হচ্ছে 60, ঠিক আছে, এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 60, ঠিক করেছি, ইয়েস একদমই ঠিক করেছি। এবার এই 60কে আমরা কেমন করে ভাঙবো, 1 গুণিত 60 একটা হবে, 2 গুণিত 30 তো হবে না, 3 গুণিত 20 একটা হয়ে যাবে, 4 গুণিত 15 হয়ে যাবে, কারণ এগুলো সবই কোপ্রাইম নাম্বার, 5 এর সাথে 12 হয়ে যাবে, 6 10 হবে না, তাহলে এই 4 জোড়া হতো। এবার আমি কি করে খুঁজবো যে এই 4 জোড়ার মধ্যে কোনটা, তার জন্য আমাকে দিয়ে দিতে ডিফারেন্স। দেখো, আমাকে ডিফারেন্স দিয়ে, আমরা জানি যে সংখ্যা দুটো 7x আর 7y, এদের ডিফারেন্স বলে দিয়ে 77, তাহলে এখানে 7 যদি কমন থাকে x মাইনাস ওয়াই, এখানে 77 রয়েছে, তো কাটাকাটি যদি করি এখানে 11 হবে, তো x মাইনাস ওয়াই হচ্ছে 11, তো x মাইনাস ওয়াই হচ্ছে এখানে 11 রয়েছে। তো এবার দেখো, আমাকে এইগুলো তো আমার x আর y, ভালো করে বুঝবে, এগুলো তো আমার x আর y, তাহলে কোনটার ডিফারেন্স 11 দেখো তো, এই দেখো এই দেখো এই দেখো, 4 আর 15, তাহলে উত্তর তো ভাই এখান থেকেই আসবে, ইয়েস 4 আর 15 থেকে উত্তর আসবে, তার মানে আমি বের করলাম 4 7 28 একটা, আর 7 15 105 একটা, তাহলে সংখ্যাগুলো দেখো কত সুন্দর করে এক্সাক্ট সংখ্যা বের করে নিলে তুমি, 28 আর 105 হবে উত্তর, অপশন নাম্বার বি, একদমই তাই, গুড, এই তো পেরেছো, হয়েছে সবার, বলো, একদমই। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখছি সবার, কারো বুঝতে কি অসুবিধা হচ্ছে বলতে পারো সবাই, কারো বুঝতে কি সমস্যা হচ্ছে, রাত্রি, পিনাকি, মেহবুব, আর কে কে রয়েছো, কারো বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে বলতে পারো আমাকে, কাজল ফটাফট বলতে পারো, যে সমস্যা যদি হয় বলতে পারো কিন্তু, অরিন্দম, আজকে একটা স্টুডেন্টকে দেখলাম, আমি একটু বেরিয়েছিলাম, তো বাজার করতে একটা স্টুডেন্ট দেখি তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসছে পার্কে ঘুরতে, আমিও লজ্জায় পড়ে গেলাম, ওই স্টুডেন্টও লজ্জায় পড়ে গেল, কি করি লাস্টে আমি ভাই মুখ নিচু করে চলে গেলাম, বোঝা গেছে, এই সমস্যাটা ভীষণ সমস্যা একটা, আবার আয় আয় ভাই পার্কে এসছে, বোঝা গেছে, তো আমি আর কি করবো, আমি তোমাদের বলতে গিয়ে দেখো লজ্জা আমার মুখ লাল হয়ে গেল,
তাহলে সেই সময় অবস্থা কি হবে আমার? ছেলেটা দেখি মাথা নিচু করে দিল, ছেলেটাকে আমি চিনি, ও আমার ক্লাস নিশ্চয় করবে না, 2-3 দিন করবে না গ্যারান্টি, বা করলেও চুপচাপ করবে। আমি কি করে চিনলাম? ওই ছেলেটা পড়তো আমার কাছে, পড়তো বলতো অনলাইনেই পড়তো, আমার সঙ্গে একবার দেখা করতে এসেছিল, ঠিক আছে, কল্যাণীতে, তো সেই হিসাবে চিনলাম। নাম নাম বলা যাবে না, মুশকিল হয়ে যাবে, নাম বললে মুশকিল হয়ে যাবে। তোমরাও চেনো, নাম বললে চিনে যাবে, চেনা জানা মানুষ, ঠিক আছে। চলো, বলো বলো। স্যার 84-এর খবর কি? 84 তো ফোনই ধরছে না, আর একবার করবে আজকে। চলো, একটা সংখ্যা 385 কে, 385 কে দুটি অংশ দিয়ে এমনভাবে ভাগ করা হয়েছে যে দুটি অংশের লসাগু ও গসাগু 1050। আচ্ছা, এবার যোগফল, এটা মানে ভালো করে বুঝবো, আমি কমপ্লিট করে দিচ্ছি আজকে, হ্যাঁ, পটপট করে কমপ্লিট করবো এখন। তো 385 হচ্ছে যোগফল, মানে একটা সংখ্যাকে দুই ভাগ, মানে কি এটা যোগফল। তাহলে নিজেরাই করো, যে গসাগু যদি 35 হয়, তাহলে একটা সংখ্যা আমার 35x, একটা সংখ্যা 35, এগুলো এই নিয়মেই করতে হবে, হ্যাঁ। এবারে কথা হচ্ছে সংখ্যাগুলো, এটা তাহলে লসাগু তো 1050, তাহলে লসাগু কত হবে? 35 লসাগু আর এক্স ওয়াই, তো এটাকেই বলা হয়েছে কত? 1050। তাহলে পুরোপুরি 3 দিয়ে কাটবে, মানে 30 হয়ে গেল। তাহলে এক্স ওয়াই হয়ে গেল 30, ভালো করে খেয়াল করো একটু, হ্যাঁ, এক্স ওয়াই হয়ে গেল 30। দেখো এই টাইপগুলো না অনেক বইতে পাবে না, আমি অনেক আগে এই প্রশ্নগুলো টাইপ করেছিলাম অনেক কি করে, সব বইতে কিন্তু এই প্রশ্ন পাবে না, আমি আবারও বলছি, ঠিক আছে, কনসেপ্ট বোঝানোর জন্য কিছু প্রশ্ন আমার নিতে হয়। তো এক্স ওয়াই হচ্ছে 30 হবে, তো এই 30কে যদি ভাঙি আমি, 1 গুণিত 30 হবে, 2 গুণিত এখানে 15 হবে, 3 গুণিত 10 হবে, আবার 5 গুণিত 6 হবে। যদি বলতো কত জোড়া, অবশ্যই 4 জোড়াতে বাধ্য ছিল। আর সংখ্যা দূরে কি, এবার সংখ্যাগুলো 4 জোড়ার মতো কোথায় খুঁজবো আমি এত বড় জায়গাতে? তো তার জন্য আমাকে বলে দিয়েছে এই যে যোগফল। তাহলে দেখো 35x প্লাস 35y, এটার ভ্যালুই পরিষ্কার বলে দিয়েছে এখানে 385। তো 35 যদি কমন নিয়ে নিই, তাহলে x প্লাস ওয়াই, এটাকে বলা হয়েছে 385। তো যদি কাটাকাটি করি, এখানে 11 হয়ে যায়। দেখো x আর y যোগফল 11, তাহলে 11 যদি হয়, এই দেখো 5 আর 6 11, তাহলে উত্তর এখান থেকে বেরিয়ে আসবে। এইগুলো হচ্ছে টেকনিক। তাহলে যদি করি আমি, তা আমার কি হবে? সংখ্যাগুলো তাহলে 5-এর সাথে যদি 35 গুণ করে দিই, 5 35 175 হয়ে গেল একটা, আর একটা হয়ে যাবে 6 সাথে 210 হয়ে যাবে। এটা এটা তোমার বের করে, এটাও তুমি অপশন টেস্ট করে করতে পারতে, ঠিক আছে, কিন্তু আমি এটাকে করে দিলাম, ঠিক আছে, যেহেতু নান অফ দিস রয়েছে। হ্যাঁ, হয়েছে, ক্লিয়ার সবার? তো সেই হিসাবে এখানে 35 রয়েছে, আমি 35 যদি গসক হয়, নাম্বারগুলো 35 দিয়ে ভাগ যাবে, এটা 35 দিয়ে ভাগ যায় না, এটাও 35 দিয়ে ভাগ যায় না, বা এটা 200 যায় না, তো এগুলো এমনি বাদ চলে যেত, নান অফ দিস রয়েছে বলে আর আমি করলাম না, আমি অঙ্কটা বের করেই দিলাম আমি, ঠিক আছে। হ্যাঁ, পরের প্রশ্ন, এটা করো দেখি তাহলে, এটা করে দাও। সংখ্যা দুটি কি, ভালো ভালো প্রশ্ন আছে এগুলো, সব বইতে পাওয়া সম্ভব নয় প্রশ্ন, সব বইতে পাওয়া ইম্পসিবল ব্যাপার এগুলো। দুটি 3 অঙ্কের সংখ্যার পার্থক্য হচ্ছে 729, তাদের গসাগু দেখো, গসাগু এবার 3 অঙ্কের সংখ্যা, মানে 3 ডিজিট নাম্বার বলেছে, তাহলে 81x আর 81y তো নাম্বার হবেই হবে, ইয়েস, তোমরা এরকম ভাবেই করেছো। তাহলে কথা হচ্ছে এদের পার্থক্য বলে দিয়েছে না, 81x আর 81y এর পার্থক্য এটাই বলেছে স্যার 729। তাহলে 81 যদি কমন নিই আমি, তাহলে x মাইনাস ওয়াই পড়ে থাকবে, এটা 729, তাহলে কাটাকাটি করলে এটা 9 হয়ে যাবে। তাহলে x মাইনাস ওয়াই, ভালো করে বুঝবে, x মাইনাস ওয়াই হচ্ছে 9, খেয়াল করবে। এবার এবার কি করে বের করব? এবার তো অপশনও দিইনি আমি, তাহলে তো 9 যদি হয়, দেখো ডিফারেন্স বলে দিয়েছে, এটা যোগ চিহ্ন থাকতে পারে, তো 9 যদি হয়, আমি 10 থেকে 1 বাদ দিলে 9 হয়, 11 থেকে 2 বাদ দিলে 9 হয়, 10 আর 1 কোপ্রাইম নাম্বার, 11 আর 2 কোপ্রাইম নাম্বার,
12 থেকে 3 বাদ দেওয়া যাবে না, কারণ 12 আর 3 কোপ্রাইম নাম্বার নয়। 13 থেকে যদি 4 বাদ এটা হবে, কিন্তু আর করা লাগবে না, জানো কেন? দেখো এই হচ্ছে কনসেপ্ট, কারণ 3 অঙ্কের সংখ্যা বলেছে। দেখো আমি যদি এই যে আমার যদি এগুলো এক্স আর ওয়াই হয়, তাই তো, তুমি যদি এই 81 সাথে গুণ করে, এটা কি 3 অঙ্কের সংখ্যা হলো না? এটা 2 অঙ্কের সংখ্যা, তো এটা তো উত্তর হলো না। 11 যদি এই 1 সাথে গুণ করে, তাহলে 1 8 একে 9, এখানে 851 তোমার 1 8 একে 9, 891 একটা হলো, আর 81 দ্বিগুণে 162 হয়ে গেল। তাহলে উত্তর বেরোলো এখান থেকেই। এবার তুমি যদি এই 13 নাও, 13 সাথে যদি 81 গুণ করে, সেটা 4 ডিজিটের সংখ্যা হবে, তাহলে এটাও তোমার বাদ যাবে। উত্তর 11 11 আর 2 বেরোবে। লাজবাব কোশ্চেন কিন্তু এগুলো, ফাটাফাটি কোশ্চেন এগুলো, বিশ্বাস করো ভাই। কারণ ডিফারেন্স বলেছে এবং 3 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে তুমি শুধুমাত্র এখানে 11 আর 2 থেকেই পাবে, আর অন্য কোথাও পাবে না। কারণ এটা নিলে তুমি 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল, এটা নিলে তোমার 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল, তাহলে 11 আর 2 থেকে তুমি উত্তর পাচ্ছ। ঠিক আছে, এগুলো ফাটাফাটি কোশ্চেন। বলো, এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে? দেখো এক গাদা কোশ্চেন করিয়ে দিয়েছি, কিন্তু এক গাদা কোশ্চেন করিয়ে দিলাম এই টাইপের প্রশ্ন, যেরকম আসে সেরকম ভাবে। এটা যদি সাপোজ আমার যদি থাকো এক্স প্লাস ওয়াই থাকতো, তখন আমি কি করতাম? যদি 9 থাকতো, এবার আমাকে যোগ করতে হতো সেরকম ভাবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি বারবার করাই, আর তোমরা বারবার করো, আমি জানি এই অঙ্কটা সবার মুখস্থ হয়ে গেছে অঙ্কটা, যারা আমার অনেক মানে স্টুডেন্ট রয়েছে আগের। বলো, দেখো এই অঙ্কটা কদিন আগে আমি মিশন ইউনিফর্মে কুড়িয়েছিলাম। একটা স্টুডেন্ট এত মানে আর্গুমেন্ট করছিল যে কি করে আপনি বুঝলেন এইগুলো দিয়ে ভাগ যাবে, ওইগুলো দিয়ে ভাগ যাবে। এরা ভালো করে বুঝবে, সমান অবশিষ্টাংশ দিয়ে এটা এবং এটাকে যদি ভাগ করি, তাহলে একটা 3 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করা হয়। ভালো করে বুঝবে, এই যে 3 4 0 4 6 না, এবং এখান থেকে যদি আমি 3 2 5 1 1 যদি মাইনাস করি, তাহলে এখানে 5, এখানে 3, এখানে তোমার 5, এখানে হবে ভাই এই যে। তাহলে ভালো করে বুঝবে, যদি সমান অবশিষ্টাংশ দিয়ে ভাগ করা হয়, তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে, এদের ডিফারেন্সের মধ্যে লুকিয়ে থাকবে যে সংখ্যাটা। একদমই তাই, গুড। এদের ডিফারেন্সের মধ্যে, আমি আবার বলছি, এদের ডিফারেন্সের মধ্যে লুকিয়ে থাকে সংখ্যাটা। এইবারে আমি কথা হচ্ছে, দেখো এটা দেখে, এটা হয়তো তুমি দেখে বুঝতে পারলে, ধরো এই যে 5 রয়েছে, তার মানে এটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। তো আমার তো 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল, 3 অঙ্কের সংখ্যাটা খুঁজে বার করবো কি করে? তাহলে নিশ্চয়ই 5 দিয়ে ভাগ করবো আগে। তো 3 5 15, 5 7 35, তাহলে এই দেখো সেই 3 অঙ্কের সংখ্যাটা বেরিয়ে গেল। বোঝা গেছে ভাই? তাহলে 307 হয়ে গেল উত্তর। যদি সাপোজ এখানে যদি এই সংখ্যাটা থাকতো, ভালো করে বোঝো, তাহলে তোমাকে বুঝে নিতে হতো এটা 11 দিয়ে ভাগ যাবে, কারণ 4 আর 9 13, 8 আর 5 13, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে। তো এইগুলো হচ্ছে ক্লু দিয়ে, কারণ এখানে যে 5 দিয়েছে, তার মানে কি এখানে তুমি বুঝতে পারছো যে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তো 5 দিয়ে ভাগ করে দেখতে ক্ষতি কি? দেখো 3 অঙ্কের সংখ্যা বেরিয়ে গেল। এবার সিজিএল এর প্রশ্ন কি দিতে, যে সে 3 অঙ্কের সংখ্যার যোগফল কত? তখন তুমি কি করবে? 7 আর 3 10 করতে হবে, তখন তোমাকে এটার যোগফল করে দিতে হবে। তো এইগুলো ঘুরিয়ে দেবে, এর বাইরে কারো ক্ষমতা নেই। আমার বাইরে ভাই প্রশ্ন হয় না, পরিষ্কার কথা বলে দিচ্ছি আমি, কনসেপ্ট যা দিচ্ছি আমি। বোঝা গেছে? যা রয়েছে এদের ডিফারেন্সের মধ্যে লুকিয়ে থাকবে সেই সংখ্যাটা। যদি সমান অবশিষ্ট অংশ থাকে, তাহলে ডিফারেন্সটা করে নিলাম, এর মধ্যে লুকিয়ে রয়েছে সংখ্যাটা। ক্লিয়ার সবার? হ্যাঁ বলো একবার জোরে। একদমই তাই, প্রত্যেকে অধীর অঞ্জিলা বোঝা গেছে প্রত্যেকের? গুড। পরের প্রশ্ন চলো। এবার আমরা 3 নম্বর টাইপের মধ্যে সব টাইপের প্রশ্ন ভরে দিয়েছি আমি কিন্তু, হ্যাঁ 3 নম্বর টাইপের মধ্যে সব টাইপের প্রশ্ন ভরা আছে, এবং এটা ট্রেন্ডিং এ আছে। এই প্রশ্ন পরীক্ষা দিয়ে দেবে যারা পুলিশের পরীক্ষা দেবে, আমি আবারও বলছি খুব ইম্পর্টেন্ট, সাবধান। ঠিক আছে, এবার এনটিপিসি তো বারবার দিয়েছে, বারবার ধরে 2 বছর ধরে এই প্রশ্ন দিচ্ছে, বারবার এই একই প্রশ্ন দিয়ে যাচ্ছে, মানে এটাকে ঘুরিয়ে ফিরে দিচ্ছে আমি। ঠিক আছে, দেখো 120 খানা আপেল, 240 খানা কমলালেবু এবং 150টি নাশপাতি এমন ভাবে কার্টনে প্যাক করা হয়েছে যাদের প্রতিটি কার্টনে এক এক সংখ্যক ফল থাকবে এবং প্রতিটি কার্টনে কেবল এক ধরনের ফল থাকবে, এবং কোনো ফলই প্যাক না করে রাখা যায় হয় না, মানে প্রতিটা ফলই প্যাক করবে এবং একই ধরনের ফল থাকবে। তাহলে বলেছে কত সংখ্যক কার্টনের প্রয়োজন।
যদি বলতো এখানে যে সর্বাধিক কত সংখ্যক না তুমি ফল নিতে পারবে, তখন গসাগু হতো। এবার এখানে কাটন চেয়েছে, তারপরে গসাগু তো বের করতেই হবে। আচ্ছা গসাগু কত আগে দেখে নিই। এখান থেকে ডিফারেন্সটা হচ্ছে 30, 30 দিয়ে সব করা যায়, 30 হয়ে গেল গসাগু। মানে তুমি আপেল 120 খানা আপেল 30টা করে ভাগ করবে, তাহলে এখানে যে 30 দিয়ে ভাগ করে এখানে 4টা কার্টনের প্রয়োজন, 30 দিয়ে ভাগ করলে এখানে 8টা কার্টনের প্রয়োজন, 30 দিয়ে ভাগ করলে এখানে ভাই কত 5টা কার্টনের প্রয়োজন। তাহলে দেখো 4 8 12 5 17, তাহলে 17 খানা মোট কার্টনের প্রয়োজন। এটাই কিন্তু এরকম ভাবে করতে হবে, গসাগু কিন্তু নয় যে অনেকে 30 করে দেবে, 30 করে দিলে ভুল হয়ে যায়, ভালো করে বুঝবে। এখানে কার্টনের সংখ্যা চেয়েছে কার্টনের, তাহলে উত্তর কিন্তু 17 হবে। আর সর্বাধিক কতগুলো ফল নিতে পারছো, 30 খানা করে। আপেল 120 খানা, 30 দিয়ে ভাগ করলে আপেলের 4টা কার্টন হলো, এখানে 30 দিয়ে ভাগ করলে 8টা কার্টন হলো। বোঝা গেছে ভাই কমলা লেবুর? আর এখানে হয়ে গেল 5টা, তাহলে মোট হয়ে গেল 17টা। তাহলে এই প্রশ্ন পারবে তো? জোরে হ্যাঁ বলো একবার প্রত্যেকে। একদমই গুড। চলো, তো এই টাইপের প্রশ্ন আছে, নিজেরা করে দেবে পটপট করে। আমার ধুলির সাথে অঙ্ক করে দেবে, ঠিক আছে? এটা করে দাও, অঙ্ক ধুলির সাথে করে দেবে একেবারে। বলো নিজেরা করো প্রত্যেকে তাহলে। বলো। স্যার এটা আরেকবার বলবো, চলো এখান থেকে বুঝিয়ে দিচ্ছি আমি। এখানেও বলছে মোট স্ট্যাকের সংখ্যা কত, যেখানে 336টা বই রয়েছে ইংলিশের। ভাই ভালো করে বোঝার চেষ্টা করো, না বোঝার তো কিছু বলিনি আমি। 336টা ইংলিশের বই রয়েছে, ম্যাথসের বই রয়েছে এখানে 240টা, আর এখানে বই রয়েছে সায়েন্সের বই 96টা। তো বলেছে সমস্ত বইগুলোকে বিষয়ভিত্তিক মানে সাবজেক্ট ওয়াইজ সাজাবে এবং উচ্চতা একই থাকবে। তাহলে কতগুলো স্ট্যাক লাগবে, মানে স্ট্যাক মানে স্তূপ, এরকম করে কতগুলো সাজাবে তুমি। তাহলে কথা হচ্ছে এদের গসাগু বের করতে হবে আগে। গসাগু আমরা ডিফারেন্স মেথডে করি, তোমরা জানো তো। এটা 60 96, 96 কখনো গসাগু হতে পারবে না, কারণ 96 দিয়ে এটা যায় না। ভাঙো 48, 48 দিয়ে 5 দিয়ে যাবে এটা, আর 7 দিয়ে যাবে এটা, আর এটা তো যাবে, তাহলে 48 হয়ে গেল গসাগু। এবার 48 যখন গসাগু হবে, তাহলে এই 48টা করে বই নিয়ে একটা স্ট্যাক তৈরি হবে। তো 48 দিয়ে যদি ভাগ করে দিই, এখানে এখানে 7 হয়ে যাবে, 48 দিয়ে ভাগ করলে 5 হয়ে যাবে, আর এখানে 2 হয়ে যাবে। তাহলে মোট হচ্ছে আমার 14খানা স্ট্যাক হয়ে যাবে। অপশন নাম্বার এ হবে উত্তর এখানে, ঠিক আছে? যদি বলতো যে মোট সর্বাধিক কতগুলো বই নেবে, তখন হয়ে যেত গসাগু, তখন উত্তর হতো 48টা, কারণ 48টা করে বই নিতে হবে। এখানে স্ট্যাকের সংখ্যা চাইবে ভাই, সংখ্যা চাইবে, এটা ভালো করে বুঝে নিও, ঠিক আছে? এবার অরিন্দম চলো নেক্সট বলো দেখি। এটা একটা অন্য ধাঁচের প্রশ্ন, প্রশ্ন যদি কঠিন করে তাহলে এই টাইপের প্রশ্ন চলে আসবে পরীক্ষায়। কে পারবে দেখি এটা? রান করলে স্যার ঘুম পায়, রান করলে তো ঘুম পাবেই, একটু তো ঘুম পাবেই। একদমই মেহবুব, চলো উত্তর বলো ফটাফট। দেখো ভাগ পদ্ধতিতে আমরা গসাগু করবো, আমি একদমই সিম্পল ওইতে বুঝিয়ে দিচ্ছি আমি। ভাগ প্রক্রিয়া গসাগু করতে বলেছে, 3বার বলেছে না, চলো 3বার আমি করলাম। শেষ ভাজক হচ্ছে 105, ভালো করে খেয়াল করবে, এবং ভাগফলগুলো বেরিয়েছিল 1 8 আর এখানে 2, লাস্টে গিয়ে মিলে যায়। এটাকে রিভার্স গসাগু বের করতে করো তুমি। 105-এর সাথে 2 গুণ করলে 210 হয়, ব্যাস 210 হবে নিশ্চয়ই, কারণ এটা আর এটা গুণ করে আমরা এটা হয়, কারণ এখানে তো 0 রয়েছে। এই 210টাকে আবার এখানে নিয়ে চলে আসো, এটাই তো তুমি করবে। 210-এর সাথে 8 গুণ করলে 1610, আর 105 এটা যোগ হয়, তাহলে 1750 কত 1680, আর 1785 হয়ে গেল। আবার এই 1785-কে এখানে টানবে, ইয়েস ভাই। তাহলে এখানে 1785 একে 1785 আর 2
মানে 1995, এটা হয়ে গেল সংখ্যা। এটা ভাজক, প্রথম ভাজক এটা বলেছে এই দুটো যোগফল কত, তাহলে 1995 সাথে তুমি 1785 যোগ করে দাও, উত্তর তো ভাই এখান থেকে বেরিয়ে আসবে। 17 18 হয়ে যাবে, 7 9 16 17, আর এখানে হয়ে যাবে 3, তাহলে 3 7 8 0, অপশন আবার সি হবে উত্তর। ঠিক আছে, সি হবে উত্তর। ফাটাফাটি প্রশ্ন, ফাটাফাটি কোশ্চেন, বুঝে গেছে? বলো কোশ্চেন কাকে বলে দেখো। আমি আবার বলি যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করবে, কিন্তু লাস্ট ভাজক বলে দিয়েছে, তাহলে আমাকে এখানে পৌঁছাতে হবে সেই রকম ভাবি। তাহলে 105 সাথে 2 গুণ করলে 210 হয়, এই 210কে এখানে টানবো, 210 সাথে 8 গুণ করলে এবং এটা অবশিষ্ট ছিল তাহলে যোগ করে এটা হয়ে যায়, আবার এটা এখানে চলে আসবে, তাহলে এটার সাথে এটা গুণ করে এটা যোগ করে দাও, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটার এটা যোগফল চেয়েছে, তাহলে উত্তর হয়ে গেল 1780। কেমন বলো কোশ্চেন? হ্যাঁ ফটাফট হয়েছে? ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? চলো নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 34। পুলিশ পুলিশ টাইপের গন্ধ এমটি এসেও চলে এসেছিল, ঠিক আছে, সব পরীক্ষায় আসে এগুলো। 5টা ঘন্টা যথাক্রমে 5 10 15 20 এবং 25 সেকেন্ড ব্যবধানে একসাথে বাজতে শুরু করে। 1 ঘন্টা 20 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? ব্যবধানে একসাথে বাজতে শুরু করে, ঠিক আছে, ব্যবধানে। আচ্ছা, তারা একসাথে বাজতে শুরু করে। 5 bells commence tolling together, একসাথে বাজতে শুরু করলো, ঠিক আছে, বেশ। আচ্ছা, এদের লসগু বের করতে হবে আগে। 5কে আমি ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বুঝবে। 5কে এরকম লেখা যায়, 10কে আমরা 5 গুণ 2 লিখতে পারি, তোমরা তোমার মতন করে গসগু করো, আমি লসগু করো, আমি এরকম ভাবে করে দিচ্ছি। 5 গুণ 3 হবে 20, যদি হয় এখানে 2 এর স্কোয়ার হবে, আর এখানে 5 হয়ে যাবে, আর 25 মানে হয়ে গেল 5 এর স্কোয়ার। তাহলে লসগু বের করতে পাওয়ার বেশি নেবো, তাহলে 5 এর স্কোয়ার হয়ে গেল, আর এখানে 2 এর স্কোয়ার হবে, আর এখানে একটা 3 পরে রইল। তাহলে দেখো 25 আর তোমার 4, 100 300 হয়ে গেল লসাগু। তাহলে 300 হয়ে গেল লসাগু, মানে 300 সেকেন্ড পর তার আবার একবার বাজবে। 300 সেকেন্ড পর, মানে 300 সেকেন্ড যদি বলি আমি 60 দিয়ে যদি ভাগ করে দিই, 5 মিনিট পর পর তারা একবার করে বাজে। 5 মিনিট পর পর তারা একবার করে বাজে, তাই তো? 5 মিনিট পর পর তারা একবার করে বাজে। তার মানে স্যার 1 ঘন্টা 20 মিনিট, ভালো করে খেয়াল করবে, 1 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 80 মিনিট। তাহলে 80 মিনিটে 5 দিয়ে যদি ভাগ করে 16 হওয়ার উত্তর কথা ছিল। বা 16 কেন নেই জানো অপশনে? 16 কেন নেই? কারণ তারা একসাথে বাজতে শুরু করে। পুলিশের পরীক্ষা দিয়েছে প্রিভিয়াস ইয়ারে, রেলের পরীক্ষাও দিয়েছে, তারা একসাথে বাজতে শুরু করে, তার জন্য প্রথমে তারা একসাথে বেজেছিল, তার জন্য এখানে 1 অ্যাড করতে হবে, তাহলে উত্তর অবশ্যই 17 হবে। অনেক ভালো যারা প্রশ্ন করে এখানে লিখে দেয় যে প্রথমটি ধরতে হবে, প্রথম বাজাটি ধরতে হবে, তো এটা যেহেতু নেই, কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে যে কমেন্টস ট্রোলিং টুগেদার, একসাথে তারা বাজলো, তারপরে এত ব্যবধানে বাজে, তার জন্যই 1 অ্যাড করতে হবে। 16 থাকলে ভুল করে দিও না কিন্তু। আর একটা প্রশ্ন যেটা পুলিশও দিয়েছিল, যে তখন বলবে যে 5টা ঘন্টা 5 10 15 20 এবং 25 সেকেন্ড ব্যবধানে বাজে, ওকে, বাজে, তখন একসাথে বাজে এটা উল্লেখ থাকে না, তখন এই এক কিন্তু অ্যাড করলে হবে না। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো আমাকে, ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, উত্তর হয়ে যাবে তখন 16 হয়ে যাবে, মানে 17 হয়ে যাবে, কারণ একসাথে বাজে। তাহলে উত্তর হয়ে যাবে, দেখো এখানে 300 মিনিট মানে 300 সেকেন্ড 5 মিনিট, 5 মিনিট মানে কি, এখানে বলেছে এবার 80 মিনিটে, তাহলে 5 মিনিট যদি একবার হয় তাহলে 80 মিনিটে 16 বার হওয়ার কথা, তাহলে 16 আর প্রথমে একবার, তাহলে উত্তর হবে 17। হচ্ছে আর একবার ভাই, আর একবার কি, এই তো বললামই যে লসগু মানে কি, লসগু মানে হচ্ছে তাদের তেমন একটা সংখ্যা যখন তারা আবার এক জায়গা হবে সেই সংখ্যাটা। তাহলে দেখো তারা 300 সেকেন্ড বা 5 মিনিট পর পর একবারে বাজে, তাহলে এবার বলেছে 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিটে, তাহলে 5 মিনিট যদি একবার হয় তাহলে 80 মিনিট 16 বার হবে, আর প্রথমেই একসাথে তারা বেজেছিল একবার, তাহলে আর একবার অ্যাড হয়ে গেল 17 হবে উত্তর এখানে। ঠিক আছে,
চলো নেক্সট, চলো নিজেরা করো প্রশ্ন, লেভেলের প্রশ্ন, চোখ নাক বুঝে, না নাক বুঝলে আবার মরে যাবে, আবার চোখ বুঝলে আবার অঙ্ক করতে পারবে না, কিছু বুঝতে হবে না, অঙ্ক করো, ঠিক আছে। বলেছে 3, 4, 6, 7, 8 এবং 12 সেকেন্ডের ব্যবধানে একসাথে বাজতে শুরু করে, একসাথে কত সেকেন্ড পরে তারা আবার একসাথে, মানে এবার ডাইরেক্ট বলে দিয়েছে যে কত সেকেন্ড পরে বাজবে, তাহলে লসাগু হবে। এবার বলেছে কত সেকেন্ড পরে আবার বাজবে, এবার লসাগু হবে, আর কিছুই নয়। এবারে আমি কি লসাগু করতে যাব, একটু ওয়েট করে নাও, কারণ 3 রয়েছে এখানে, 6, 7, 13, 14, 3 দিয়ে যায় না, 7, 6, 13, 14 যায় না, 8, 6, 14, 15, 15 যায়, তো এবার এখানে 4 রয়েছে, 4 দিয়ে এটা যায় না, তো এটা ভুল, অপশন নাম্বার বি। মাথা বুদ্ধি থাকতে হবে, আমি আবার বলছি, আমরা জানি একসাথে আবার তখনই বাজবে যখন তাদের লসাগু হবে, তো লসাগু করতে গেলে কি আমাকে লসাগুই করতে হবে না। দেখো 3-এর বিভাজিত নিয়ম এটাই বলে, 3-এর বিভাজিত নিয়ম এটাই বলে, ধরো এখানে 3, 4, 2 এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যেই সংখ্যা থাকবে এদের ডিজিট দেখো 9 রয়েছে, এই 9কে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 3 দিয়ে ভাগ যায়, তো সেই সে বাদ হয়ে গেল। আর 4-এর নিয়ম কি, 4 যত বড়ই সংখ্যা হোক না কেন, যত বড়ই সংখ্যা হোক না কেন, যদি লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়। দেখো এখানে 186 4 দিয়ে ভাগ যায় না, এটা যায় না, তো অপশন নাম্বার বি হবে উত্তর। তুমি লসগুলো দেখতে পারো 168 হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি, কোশ্চেন 36 নিজেরা করো। প্রত্যেকে দেখি এবার, এবার কার কতটা বুদ্ধি আছে নিজেরা করো। কোশ্চেন নাম্বার 36, এ ভুল যেন না হয়, ভুল হলে নাকে ঘুষিতে পারে, রক্ত বের করে দেওয়া হবে। কথা হচ্ছে লসগু কত, দেখো একসাথে এই যে একসাথে বাজতে শুরু করে বলেছে, তাই লসগু ভাই 12, 2, 4, 8, 120 লসগু মানে 2 মিনিট, 120 সেকেন্ড লসগু হবে মানে 2 মিনিট, তাহলে 2 মিনিটে যদি একবার বাজে 30 মিনিট ভাই 15 বার বাজবে, আর প্রথমে একবার যোগ হয়ে উত্তর হয়ে যাবে 16 বার, এটা 15 কেন বলছো, কেন বলছো 15 পিনাকি ভাই আমার, প্রথমে একসাথে বাজে তো উত্তর ডেফিনেটলি 16 হবে উত্তর। এই কথাটাকে ভালো করে বুঝে নিতে হবে, আমরা জানি যে 120 সেকেন্ড বা 2 মিনিটে তারা একবার বাজলো, তাই না, তো 30 মিনিটে তো 2 বার 15 বার বাজবেই, 2 মিনিটে যদি একবার হয় 30 মিনিট 15 বার, সবাই জানে এটা, কিন্তু প্রথমে যে একসাথে বাজলো তার জন্য আরো 1 অ্যাড করতে হবে, এটা যদি থাকে 1 অ্যাড করতেই হবে তোমাকে, খেয়াল করতে হবে তো, নাহলে তো হবে না, বোঝা গেছে, খেয়াল না করলে তো সব শেষ। হয়েছে, এই ভুল যেন না হয়, কিন্তু তাহলে 2 টাইপের প্রশ্ন হতে পারে, যদি বলতো 6টা ঘন্টা বাজতে শুরু করে, 6টা ঘন্টা বাজতে শুরু করে বা বাজতে পারে, হ্যাঁ তখন তখন আর এই 1 অ্যাড করতে হবে না, যখন একসাথে উল্লেখ করা হয় তখন কিন্তু অ্যাড করতে হবে, ভালো করে বুঝে নাও, করে নাও। চলো কোশ্চেন 37, একটা ঘরের মেঝে প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় অভিন্ন আকারে বর্গাকার টাইলসের ন্যূনতম সংখ্যা খুঁজে বের করো। দেখো এই অঙ্কটা অনেক পরীক্ষা এসেছে আগে, এখন হয়তো দেখি না চোখে, বাট আমাকে তো করাতেই হবে। ধরো এটা আমার বারান্দা, বারান্দার মেঝে, এটা টাইলস বসাবো, বর্গাকার টাইলস বসাবো, এগুলো বর্গাকার টাইলস, ঠিক আছে, তো সব থেকে কম কত সংখ্যক বর্গক্ষেত্র টাইলস লাগবে, অঙ্ক তো 1 সেকেন্ড তুমি করতে পারবে আমি জানি, কিন্তু কথা হচ্ছে এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, তাহলে এর এরিয়া মানে কি, এরিয়া মানে দৈর্ঘ্য 200 আর প্রস্থ 140, এটা এরিয়া। আমি যদি এটাকে একটা বর্গক্ষেত্র এরিয়া দিয়ে ভাগ করে দিই তাহলে তো উত্তর চলে আসার কথা, মোট কতগুলো লাগবে, তো এটা বের করার জন্য এদিকে দেখো 200 রয়েছে, এইদিকে রয়েছে স্যার 140 রয়েছে, তো এই 200 আর 100 দেখো প্রথমত কি করে কনসেপ্ট আসে, এবার আমি এটার সাইডটা তো একই হবে তাই না, তো এদিক থেকে কমন রয়েছে কত, এদিক থেকে কমন কত রয়েছে, তাই সেটাই হচ্ছে 140 এবং 200 গসাগু হবে, এবং সেটা হবে 20, তাহলে এই যে 200 আর 140 গসাগু হচ্ছে 20, 20 হয়ে গেল কি জানো, বাহুর দৈর্ঘ্য হয়ে গেল, বড় ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য।
তাহলে 20 যদি বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এরিয়া হচ্ছে কত, বাহু স্কোয়ার, তাহলে 20 গুণিত 20। তো কাটাকাটি করে নাও ভাই, দুটো শূন্য দিয়ে 4 দিয়ে কাটবো, ওকে 5 হবে, তো উত্তর হয়ে যাবে 5 × 14 70, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, ডি হবে উত্তর। বোঝা গেছে? এই কনসেপ্ট, যদি কেউ তোমাকে কনসেপ্ট শেখায় তুমি এরকম উড়িয়ে দেবে, কিন্তু এই অঙ্কটাকে আমরা এরকম ভাবে করে নিতে পারি রেশিও মাধ্যমে। এটা 5 হবে, কত, হ্যাঁ 2 দিয়ে কাটলে 10 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 7 হয়ে যাবে, তো এই দুটো গুণ করলে উত্তর দেখো 70 চলে আসবে। ঠিক আছে, রেশিও করে গুণ করে দাও সঙ্গে সঙ্গে, না হলে ভাই এটা হচ্ছে কনসেপ্ট তোমাদের। হয়েছে? সমস্যা হলে কিন্তু বলবে আমাকে, প্রত্যেকে বলে দিচ্ছি আমি। রাত্রি আর একবার বলবো, রাত্রি ভালো করে বোঝো। তুমি একটা বারান্দাতে টাইলস বসাবে, বড় ক্ষেত্র টাইলস, তার মানে এটা কি, এটা বড় একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হবে, বেশ পেলাম। এবার আমি যদি একটা বড় ক্ষেত্র দৈর্ঘ্য জানি, তাহলে মানে দৈর্ঘ্য জানলে আমি মোট আমার এরিয়া, আয়তক্ষেত্র এরিয়া, এটাকে যদি একটা বড় ক্ষেত্রের এরিয়া ভাগ করি, তাহলে মোট কতগুলো বড় ক্ষেত্র লাগবে টাইলস, সেটা বেরিয়ে আসবে। তো এই একটার বড় ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বের করতে গেলে আমার এটা আর এটার গসাগু বের করতে হবে। 200 আর 140 গসাগু হচ্ছে 20, 20 মানে কি, এদিকেও 20 কমন, এদিকেও 20 কমন, এটা বাহু হয়ে গেল। আর একটা বড় ক্ষেত্র বাহু স্কোয়ার করলে হয়ে যায় তার এরিয়া, তার জন্য দুটো 20 দিয়ে গুণ করা হলো, ব্যাস হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, বলো একবার। এই কনসেপ্ট হয়েছে সবার, ক্লিয়ার সবার, প্রত্যেকে? এইগুলো সব স্ট্যাম্প লাগানো কোশ্চেন কিন্তু। পরের প্রশ্ন, স্টার চিহ্ন, প্রত্যেকটা স্টার চিহ্ন দিতে পারো তুমি এই প্রশ্নগুলো, এমন এমন লেভেলের প্রশ্ন আছে, বলো দেখি। সর্বনিম্ন সংখ্যার অঙ্কের যোগফল কত, মানে তুমি সবথেকে ক্ষুদ্র সংখ্যা বের করবে, তার ডিজিটের যোগফল চেয়েছে, যেটাকে 15, 25, 27 দ্বারা ভাগ করে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট 9 থাকবে, কিন্তু 11 দ্বারা সেটা সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভাগ হয়ে যাবে। বাবারে কি অঙ্ক রে, মারি চরম অঙ্ক। আচ্ছা আগে বলো, আগে বের করো, আচ্ছা আমাকে বলো, 15, 25, 27 দিয়ে ভাগ যাবে, তার মানে কি সবথেকে ক্ষুদ্র সংখ্যা, তার মানে লসাগু হবে, তারপরে 9 অবশ্যই থাকবে, লসাগু প্লাস এটা, এবং সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। আমি এখন কোনো করি তা বুঝিয়ে দিচ্ছি, আগে লসাগু কত বের করো। 27, লসাগু অনেক বড় হয়ে যাবে, 15 যদি হয় এখানে 5, তাহলে এখানে 3 হয়ে যাবে, সরি এখানে 5 হয়ে যাবে, 3 তো রয়েছে, আর 25 11 5 হয়ে যাবে, তার মানে 27, 25, 625, 675 হয়ে লসাগু। আচ্ছা 675 লসাগু হবে, আমি এখানে কে বসালাম এবং 9 অবশিষ্ট, এবং এটা সরাসরি 11 দিয়ে ভাগ চলে যাবে, ভালো করে খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে কেন কে বসালাম। আচ্ছা আমাকে বলো তোমরা, এদিকে ভালো করে বোঝো, এই অঙ্কটা কিন্তু আরেকবার রয়েছে, আমি তোমাদের তখন করবো না, তখন নিজেরা করবে, যে 15, 25 এবং 27 দিয়ে যদি ভাগ যায়, আমি চেক করে নেবো, 27, 5, 3 এখানে চলে আসলো, 5 চলে ঠিকই আছে, 25, 27 গুণ করলে 675 হয়। তো এই সংখ্যাটা এইগুলো দিয়ে ভাগ যায় লসাগু যেহেতু, আর 9 অবশিষ্ট থাকে। কে কেন বসালাম, কারণ লসাগু যদি 11 দিয়ে ভাগ না যায়, তাহলে তার মাল্টিপল যাবে, কারণ এইগুলো দিয়ে ভাগ যাবে, তার লসাগু না হলে লসাগুর মাল্টিপল, তার জন্য কে বসিয়ে রাখলাম। দেখো 6, 11, 66, এবারে 1 আর 5, 11 1 11, এবারে 4, এবার আমাকে বলো 4 আর এই 9 যদি এখানে বসিয়ে 13, 13 কি 11 দিয়ে যেত না, যেত না। তো আমি কি করব ভাই, 3 4 12 হবে না, 12, 4 4 16, 20, 24, বাবা তো বিশাল বড় অঙ্ক, 5 4 5 20, কোথাও কি ভুল করলাম আমি, কোথাও কি ভুল করলাম? ঠিক আছে লসাগু দেখো ঠিক করে নি, 1 5, ভুল তো করিনি আমি, যদি লসাগু ঠিকই আছে। তো 4 4 1 4 9 13, 4 2 8 9 17, 3 4 12 হবে না, 16 9 25 হবে না, 5 4 5 20 হবে না, 24 24 আর 9, 24 আর 9, 24 আর 9 6 হয়ে গেছে, হয়ে গেছে।
আমি যদি কে এর জায়গায় 6 বসাই আর এখানে 9 বসাই, 24 আর 9 33 তো, 24 আর 6 30, হ্যাঁ, তাহলে আমার মিলে গেল, দেখো 3 এবং 33 মিলে গেল। এটা তার মানে কথা হচ্ছে, ভালো করে লেভেলের কোশ্চেন, লেভেল আমি আর দুইবার বোঝাবো, ভালো করে বুঝে নিও। তো কথা হচ্ছে কে এর জায়গায় আমি কি ধরলাম, আমি 6 ধরলাম, তাহলে সংখ্যাটা হয়ে গেল 675 গুণিত 6 এবং তারপরে 9। তো এখানে 5 6 30, 6 7 42, 42 আর 3 হচ্ছে 45, 6 36, 4 40 এবং 9 যদি যোগ করে দিই এখানে, তাহলে 459 হয়ে যাবে এটা। তো আমি যদি যোগ করি 5 আর 9 14, 4 18, তো উত্তর হয়ে গেল 18। এই অঙ্কটা অনেক স্টুডেন্ট পারবেই না, ভালো করে বুঝবে, 18 হয়ে যাবে উত্তর এখানে। ঠিক আছে ভাই, উত্তর এটা হচ্ছে একদম এক্সাক্ট উত্তর। উত্তর হয়ে গেল 18। আমি আর একবার বোঝাই, করে এই অঙ্ক আর 2-3 বার রয়েছে, এই অঙ্ক আরো 2-3 বার রয়েছে, ভালো করে বুঝবে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। 15, 25, 27 দিয়ে ভাগ যাবে, সবথেকে ক্ষুদ্র সংখ্যা হয় লসাগু। 9 অবশ্যই থাকবে, তার জন্য 9 এখানে অ্যাড করলাম। কে বসালাম কেন, কারণ সেটা হতে পারে লসাগু। দেখো লসাগুতে এইগুলোতে ভাগ যাবে, কিন্তু সেটা 11 দিয়ে ভাগ নাও যেতে পারে, তো 11 দিয়ে ভাগ যাবে, তো তার জন্য এখানে 11 বসালাম। আর এটা সম্পূর্ণরূপে 11 দিয়ে ভাগ যাবে। এবার যখন আমি দেখলাম যে আমার 15 যখন বেরোলো, এখানে যখন 4 বেরোলো, 4 আর 9 13 হলো, তো 13 তো 11 দেয় না, তাহলে এই কে এর মাল্টিপলে বসালাম আমি এখানে। 1 বসালে হয় না, 2 বসালে হয় না, যখন 6 বসাবো দেখো 33 হয়ে গেল, মানে হয়ে গেল। তার মানে সেই সংখ্যাটা বেরিয়ে গেলো। এটাও পরীক্ষা দেয়, সংখ্যাটা কত, সংখ্যাটা তখন এত, কিন্তু এটাও দেয়নি। দেখো এই সংখ্যাটা পুরোপুরি 11 দিয়ে ভাগ চলে যাবে। এবার বলেছে এই সংখ্যাগুলো যোগ ফল কত, উত্তর হবে 18। এটা মানে হাই লেভেলের কোশ্চেন এটা। ঠিক আছে ভাই, হয়েছে সবার? হয়েছে? দেখো তাহলে এই অঙ্কটা আমাকে করে দাও তোমরা। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, এবারে সবাই বুঝবে, কারণ আমি তোমাদের ভাই না বুঝে যাব না কখনোই। এবার বলেছে যে এটা 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 দিয়ে ভাগ করলে 4 অবশ্য থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। দেখো 7 দিয়ে ভাগ যাবে, কোনো অবশ্য থাকবে না, কিন্তু 7, আমি এই অঙ্কটা যদি ছোট এবং সংখ্যাটা বের করতে বলেছে, আমি 7-এর মাল্টিপল ইউজ করে নিতে পারি। 7 9 63, এটা যায় না। 5 7 35, এটাও যায় না। এটা 7 দিয়ে 5 7 35, এটাও যায় না। উত্তর বেরিয়ে গেল, উত্তর বেরিয়ে গেল। কিন্তু আমি অঙ্কটাকে যদি আগের মতন করে বোঝাই, ভালো করে বুঝবে, লসাগু কি হবে, লসাগু হবে কত ভাই, ধরো 30 রয়েছে এখানে, 6 দুগুণে 12, 2 চলে আসলো এখানে, এখানে 3 চলে আসলো, আর এখানে 30 যদি হয় 6 তো আসবেই, আর 4-এর মধ্যে 2 রয়েছে, এখানে 2 চলে আসবে, 60 100 করে 360 হয়ে গেল লসাগু। তাহলে 360 লসাগু আমি কে বসালাম, এবং 4 অবশ্যই থাকবে, এবং এটা সরাসরি 7 দিয়ে ভাগ চলে যাবে। দেখো 5 7 35, কোনো অসুবিধা না স্যার। এখানে 1, এখানে 0, 7 1 7 হবে। এইবারে এখানে আমার ভালো করে বুঝবে। আচ্ছা 1 মিনিট, লসাগু ভুল করেছি, লসাগু ভুল করেছি। 1 0 3 আর 4, লসাগু ভুল করেছি না আমি। 364 যদি উত্তর বেরো, তাহলে উত্তর তো হওয়ার কথা নয়, মিলে যাওয়ার কথা ছিল। লসাগু ভুল করেছি আমি। 1 মিনিট, 30 এখানে বসিয়ে দিয়েছি আমি। 12-এর মধ্যে লুকিয়ে রয়েছে 6, যেটা 30 কাটা 2 এখানে চলে আসলো। 18-এর মধ্যে লুকিয়ে রয়েছে 6, বাদ বাকি 3 তো এখানে চলে আসলো। আর 24-এর মধ্যে 6 রয়েছে, যেটা কাটবে 6, আর 4-এর মধ্যে 2, 360 তো কোথায় ভুল হয়েছে, 300 ঠিকই তো ছিল, 360 লসাগু আছে। আচ্ছা দেখি 1 মিনিট দাঁড়াও, 360 লসাগু, এখানে আমার কে বসালাম, এবং 4 অবশ্যই থাকবে। এটা পুরোপুরি ভাগ যাবে 7 দিয়ে, তাই তো। তো 5 7 35, আমি ভুল করে দিয়েছিলাম এখানে, মনে হয় না, এখানে 1 আর 0 রয়েছে। আচ্ছা 1 আর 0 রয়েছে, তো সেই হিসাবে 7 1 7, এখানে 3 রয়েছে। ঠিকই আছে ভাই, ঠিকই আছে, আমি একটু গুলিয়ে গেছি। 3 যদি হয়, তাহলে কে এর মান দেখো, এখানে 1 বসালে কাজ হয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, তাহলে 3 1 4 7, তার মানে এখানে 7 1 7 মিলে গেল। তার মানে কে এর মান তুমি 1 বসিয়েছো। সবথেকে ক্ষুদ্রতম, আমি 1 না হলে 2 হবে, না হলে 3 হবে, না হলে 4 হবে। যেহেতু 1 হয়ে গেছিল, তাহলে 360 1 60 আর 4, তাহলে 364 হয়ে গেল উত্তর। এইবার আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের কনসেপ্ট বোঝা হয়ে গেছে। এবার আমার মনে হয় এই অঙ্ক তোমরা ফাড়ি দিয়ে চলে আসতে পারবে।
হ্যাঁ ভাই ঠিকই ছিল, 360ই হবে। এরকমভাবে লসাগু তো ভুল হয় না, খুব কম হয়। তো এবার কি বুঝতে পেরেছো কে এর মান কেন বসালাম? যদি মিলে যায় কোনো অসুবিধা নেই, না মিলে গেলে আমি 1 2 3 করে আস্তে আস্তে বাড়াবো, কারণ আমার ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, আমার ক্ষুদ্র সংখ্যা বের করতে হবে এখানে। ঠিক আছে, এই যে লিস্ট নাম্বার, বলো একবার, বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার এবার? আবির, পিনাকি, বিশ্বজিৎ ভাই, এবার ফুল কনসেপ্ট ক্লিয়ার? জোরে চলো। তাহলে তোমরা অবশ্যই করতে পারবে, এগুলো দেখে দরকার নেই যে কোনটা কোন পরীক্ষায় এসছে। তবে তান্ডব ব্যাচ শেষ হয়ে গেলে তৈরি থেকো সিজিএল ব্যাচের জন্য, যেগুলো অবশ্যই এসএসসির প্রশ্ন দিয়ে খেলা হবে শুধু। এটা নিজেরাই করতে পারবে যে কতগুলো টুকরো দরকার, সর্বনিম্ন সংখ্যা। তাহলে লসাগু 10 হবে, মানে সরি গসাগু 10 হবে, 10 20কে 10 দিয়ে ভাগ করলে 2 পাবো, এখানে 3 পাবো, এটা 4 পাবো, তাহলে উত্তর হবে 9টা। একটু আগে তোমরা করলে, একটু আগে দুবার করিয়েছি এই প্রশ্ন। ঠিক আছে, কতগুলো টুকরো দরকার, তারপর অবশ্যই 10 গসাগু, 20কে 10 দিয়ে ভাগ করলে 2 খানা পাবো, এখানে 3 এখানে 4, মোট হয়ে গেল 9। ঠিক আছে, করেছি, অনেকবার করেছি কিন্তু এগুলো। হ্যাঁ, 4 3 7 2 9 হবে তো, 2 3 4 বাই 9 হচ্ছে। নেক্সট বলো, কোশ্চেন 41। বলো কল্পনা। বলেছে যে 3 5 4 4 4 6 0 সর্বনিম্ন কত যোগ করা উচিত যাতে যোগফলটি 3 4 5 এবং 7 দিয়ে ভাগ যায়। দেখো, প্রথম কন্ডিশন হচ্ছে এটাই, তুমি এইগুলো লসাগু বের করে এটা ভাগ করতে থাকবে। যদি আমি বলি তোমাদের, দেখো লসাগু যদি করি 35 120 360 লসাগু, 5 7 35 35 140 3 3 14 42 420 লসাগু। তো 420 যদি লসাগু হয়, আমি এখানে যদি আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিই আগে, তারপর আমি করে দিচ্ছি এটা। তো আমি এখানে কি দিয়ে যাব, কি দিয়ে যেতে পারি? 8 দিয়ে যাবে। তো 8 দিয়ে 8 0 0, 8 2 16, 8 4 32 33। তো একইভাবে এখানে 6 হবে, এটা 14 হয়ে যাবে, 4 এটা হয়ে যাবে 0। এইবারে কথা হচ্ছে, দেখো স্যার, আমি যদি 4 দিয়ে যাই, ভালো করে বুঝবে, 4 দিয়ে 4 0 0, 4 2 8, 4 4 16, এখানে 0, এখানে 8 হবে, 7 180। তাহলে যদি বলতো এখান থেকে কত বিয়োগ করতে হতো, তখন উত্তর 180 হতো। যদি বলতো কত বিয়োগ করতো, কারণ এই 180 বেশি হয়ে গেছে, আমার বিয়োগ করলে 180 মিলে যেত। যেহেতু আমার যোগ করতে বলেছে, তখন আমি এটার থেকে এটা বিয়োগ করে দেবো। 420 থেকে 180 বিয়োগ করে দাও। ঠিক আছে, 420 থেকে 180 যদি বিয়োগ করে দাও, তাহলে 0 8 4 12 হবে, 2 240 হয়ে যাবে উত্তর। অপশন সি হবে রাইট আনসার এখানে, 240 হবে উত্তর এখানে। ঠিক আছে, একদমই সঞ্জয়। ঠিক আছে ভাই, 240 হবে উত্তর। এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, আর কিছুই নয়। কিন্তু তোমরা যদি এই বিভাজিত নিয়ম জানো, সাপোজ এখানে আমার ধরো 3 5 4 6 0, আমার এখানে যোগফল কত রয়েছে ভালো করে খেয়াল করো। ভালো করে কি খেয়াল করবে স্যার? 3 5 8 12 6 18। তা 18 যদি হয়, আমি যদি ধরো এখানে 84 যোগ করে দিই, একটু বড় হয়ে যাবে অ্যাকচুয়ালি, আর কিছু নয়। কারণ 84 যোগ করলে তোমার ঠিকই আছে ভাই, এটা বিভাজিত নিয়ম অ্যাপ্লাই করতে অবশ্যই পারবে, কিন্তু যেহেতু সংখ্যাগুলো বড় তখন মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক নিয়ম, এটাকে বেসিক নিয়ম ধরেই করো। বিভাজিত নিয়ম অ্যাপ্লাই তুমি করতে পারবে, যে এখানে স্যার 240 যোগ করে যেইগুলো হবে সেটা সব করা বিভাজিত নিয়ম অ্যাপ্লাই করে নিতে হবে। ঠিক আছে, কনসেপ্ট বোঝা গেছে? তাহলে উত্তর কিন্তু এখানে 420। আবার কেন বলছো ভাই, একটু বুঝে শুনে করতে হবে তো এগুলো। 420 কেন হবে? 240 হবে উত্তর। 420 যদি লসগু হয়, 420 যদি লসগু হয়, এটা আমার বাকি রইলো। তো কথা হচ্ছে আমি কি করব, আমি এরপরে যদি বলতো কত বিয়োগ করব, তখন 180 বিয়োগ করব। এখন যোগ করতে বলে তো এটার থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, যদি বলতে তাহলে এর পরবর্তী সংখ্যা কত, তখন আমি কি করবো, এই 240 এখানে এর সাথে অ্যাড করে দেবো। বলো, কোশ্চেন 42। ওইগুলো তোমরা নাম্বার সিস্টেমে করেছো, মানে তাণ্ডব ব্যাচের কথা বলছি। ওই প্রশ্ন তাণ্ডব ব্যাচে করেছো অনেক, মানে ওই নাম্বার সিস্টেমে। 1 থেকে 430 পর্যন্ত কয়টা সংখ্যা আছে যা 7 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য? 7 এবং 11 দ্বারা ফটাফট করবে কিন্তু।
7 এবং 11 উভয় দিয়ে বিভাজ্য, মানে 99, 7 11 মানে 77 দিয়ে বিভাজ্য, 77 দিয়ে বিভাজ্য, মানে এটা তো সহজ হয়ে গেল 1 থেকে 430। যদি আমি 5 দিয়ে, দেখো 6 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তো 5 দিয়ে করলেই 5 7 35, 35 8 385 হয়ে যায়, 6 দিয়ে করলে বাইরে চলে যায়, তাহলে 5টা সংখ্যাই তুমি পাবে। ঠিক আছে, তাহলে কিভাবে 5টা সংখ্যাই পাবে যেটা ওর মধ্যে রয়েছে। ঠিক আছে, অপশন এই হবে উত্তর এখানে। 7 কেন, 7 কেন, 7 কেন ভাই? ওরে ভাই আমার, 7 এবং 11 উভয় দিয়ে ভাগ যাবে, মানে 7 এবং 11 লসও 77 দিয়ে ভাগ যাবে। তাহলে এগুলো কেন ভুল করছো? তাহলে 77 দিয়ে যদি ভাগ যায়, প্রথম সংখ্যাটা 77 হয়ে যাবে, তারপরে 154 হয়ে যাবে, এরকম করে সে সংখ্যাটা বের করবে, কিন্তু সেটা 430-এর আগে পর্যন্ত। তো আমি যখন দেখলাম 5 দিয়ে গুণ 385 হয়ে যায়, 6 দিয়ে গুণ সেটা বাইরে চলে যায়, তাহলে 5টা সংখ্যাই আছে এখানে। তুমি এটাকে ডাইরেক্ট করে দাও না, 77 দিয়ে ভাগ করে দাও না, তাহলে দেখো 5 আমার চলে আসবে, 6 গেলে বাইরে চলে আসবে। বলো প্রত্যেকে। কি হবে উত্তর? দেখো 16 18 36 দ্বারা পূর্ণ এটা তো ভাই বারবার করানো হয়েছে বিভিন্ন প্র্যাকটিস ক্লাসে বা আগেও। এইগুলোতে ভাগ যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে, তাহলে আমরা এই 16কে কেমন করে ভাঙবো? 2 এর পাওয়ার 4। প্রথম দিন বলেছিলাম যে একটু শিখতে হবে। 18কে ভাঙলে আমরা 3 এর স্কোয়ার 9, 2 ভাঙতেই পারি। 36কে যদি আমরা ভাঙি তাহলে 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার। তো লসাগু যদি বের করি তাহলে যার পাওয়ার বেশি 2 এর পাওয়ার 4 হবে। এখানে 9 36, তো 2 এর পাওয়ার 4ই রইলো, আর এখানে হয় 3 এর স্কোয়ারই হবে। তো আমার আর অন্য কোনো সংখ্যা নেই, তার মানে যেটা হবে সেটাই উত্তর, আর কিছু করতে হবে না। এটা পূর্ণবর্গ বেরিয়ে গেছে, এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 16 সাথে 9 যদি করে দিই 144 হয়ে গেল উত্তর, আর কিছু করার দরকারই ছিল না। ওকে, কারণ এটাই আমার পূর্ণবর্গ সংখ্যা বেরিয়ে, 2 এর পাওয়ার 4 মানেও পূর্ণবর্গ সংখ্যা, এটাও মানেও পূর্ণবর্গ সংখ্যা। সাপোজ যদি এখানে 5 থাকতো, তাহলে আমার এখানে আর একটা 5 গুণ করতে হতো, কারণ এখানে একটা 5 পূর্ণবর্গ করতে গেলে আর একটা 5 অ্যাড হতে হতো। মনে পড়ে? ক্লিয়ার ভাই? তো সেই হিসাবে উত্তর কিন্তু এখানে 144ই কিন্তু উত্তর হয়ে গেল, যেহেতু এটাই আমার পূর্ণবর্গ সংখ্যা বেরিয়ে গেছে। ঠিক আছে সবার? বলো, কোনো সমস্যা নেই তো কারো? সমস্যা থাকার তো কথা নয়, সমস্যা থাকার তো কথা নয় ভাই। চলো কোশ্চেন নম্বর 44। এটা বারবার দেয়, মানে বেসিক টাইপের যে পরীক্ষাগুলো হয় সেখানে দেয়, ভালো করে বুঝে নেবে যে বৃহত্তম সংখ্যাটি কত যা 49, 147 এবং 322কে যদি ভাগ করে তাহলে প্রত্যেক ক্ষেত্রেই একই অবশিষ্ট থাকবে। প্রত্যেক ক্ষেত্রে হয় তুমি অপশন টেস্ট করতে পারো, নাহলে নিয়ম হচ্ছে এটাই যে বড় থেকে ছোট মাইনাস করবো। যদি এরকম অঙ্ক থাকে 322 থেকে একবার 147 মাইনাস করো, 322 থেকে তুমি একবার 49 মাইনাস করো, আর 147 থেকে তুমি একবার 49 মাইনাস করো। ঠিক আছে ভাই? তো এখানে 5 হয়ে যাবে, এটা আবার 5 সাথে 12 হয়ে যাবে, 175 হয়ে গেল। 9 3 12, 5 সাথে 12 হয়ে যাবে, এটা 273 হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে 9 8 17, 5 9 14 98। এইবারে কি হয়ে গেল? মুশকিল হয়ে গেল নাকি? 7 দিয়েই যাবে। আচ্ছা এবার দেখো ভালো করে, এই টাইপের অঙ্ক আমাদের একটাই করাবো আমি। তো কথা হচ্ছে কি, থাকতে পারে আর একটা, আমি তখন অপশন হোমওয়ার্ক দিয়ে দেবো। যদি এরকম থাকে যে বৃহত্তম সংখ্যা বের করো, একই অবশ্যই থাকবে, তখন আমরা কি করব? তখন এইগুলো বড় থেকে ছোট মাইনাস করবো। দেখো 322 থেকে একবার এটা বিয়োগ করলাম, 322 থেকে এটা বিয়োগ করলাম, তাহলে বড় থেকে ছোট হয়ে গেল, আর এখান থেকে এটা বিয়োগ করলাম, তাহলে যেটা বেরোবে তার করে দেবো গসাগু, এইগুলোর গসাগু করে দেবো। এর গসাগু দেখো 7 হবে, কারণ 5 দিয়ে এগুলো যায় না। অপশন টেস্ট করো ভাই, 9 দিয়ে যায় না, 8 দিয়েও যায় না, খেলা শেষ করো অপশন সি। গসাগু করতে হবে, করে করতে হবে, মানে নেই। তো এখানে দেখো 7 এমন সংখ্যা যেটা এই 98 কাটে, 8 দিয়ে যায় না, এটা 5 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, তো উত্তর যেটা পড়ে থাকবে বাদবে সেটা উত্তর। কনসেপ্ট ক্লিয়ার সবার? হয়েছে? হয়েছে সবার? ক্লিয়ার ভাই প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 44, ইম্পর্টেন্ট প্রশ্ন।
দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুর 22 গুণ। যদি একটা সংখ্যা 132 হয়, লসাগু এবং গসাগুর যোগফল শুধু 76 হয়, তাহলে অন্য সংখ্যাটা কি হবে? আচ্ছা, গসাগুর 22 গুণ, তো গসাগু যদি এক্স হয় তাহলে লসাগু হয়ে যাবে 22x। তো কথা হচ্ছে কি, কথা তো অনেক কিছু। একটা সংখ্যা 132 হয়, লসাগু এবং গসাগুর যোগফল হয়, লসাগু গসাগু যোগফল বলে দিই, তাহলে এইগুলো যোগফল করো, যোগফল করলে 23x হবে। এই 23x কে বলা হচ্ছে 276। তাহলে কাটাকাটি করলে 23 1 23, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 12, এক্স এর ভ্যালু 12 হয়ে গেল। তো বলে যে এক্স এর ভ্যালু যদি 12 হয়, ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা এক্স এর ভ্যালু যদি 12 হয়, তাহলে গসাগু কত? 12। লসাগু কত ভাই? 22 গুণিত 12। আমরা জানি লসাগু গসাগুর গুণফল সমান সমান একটা সংখ্যা 132, তাহলে অন্য সংখ্যায় এক্স ধরে নিই, ব্যাস। ইয়েস, ক্লিয়ার সর? তো যদি কাটাকাটি করি, 12 1 12, 12 1 12, 11 দিয়ে কাটলে 2 হবে, উত্তর হবে 24। এইটা লেভেলের প্রশ্ন, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষা দেবে, আমি আবারও বলছি, ঠিক আছে? একদমই তাই। হয় যে সমস্যা হচ্ছে না তো কারো? আবির, দেবাশিস, রাত্রি, কল্পনা, পিনাকি, বুঝতে পারছো সবাই? মেহবুব, কে রয়েছে এখানে? কারো কোনো সমস্যা হচ্ছে না তো? একটু স্পিডে করছি, আমার মনে হয় এগুলো একটু করা উচিত এবার লাস্টের দিকে। আর কত স্লো, আর এরকম করে হয় না, এবারে স্পিডে মারবো। হ্যাঁ, আর আমার তো এরকম সবার 500 এরকম ভাবে প্রত্যেকটা ক্লাস হবে, প্রায় প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা, এক দিনে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবো সাজেস্টিভ ওয়েতে। কিন্তু নতুন নতুন কোশ্চেন অবশ্যই পাবে, ফাটাফাটি কোশ্চেন পাবে যেগুলো আসতে পারে পরীক্ষায়। বলো, কোশ্চেন 45, কটা বাজে? তাড়াতাড়ি করে, 8 ঘন্টার মধ্যে ক্লাস কমপ্লিট করতে হবে। 6টার সময় ইংলিশ ক্লাস রয়েছে এখানে। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 17, লসাগু এবং অন্য দুটো গুণনীয়ক হচ্ছে এটা, ভালো করে বুঝবে। তাহলে ক্ষুদ্রতম কোনটা বলে? আচ্ছা, আমরা জানি কি, আমরা অনেক কিছু জানি, বাট এখন কেউ জানি না। এটা 16, এটা 24। ভালো করে বুঝবে, 16কে আমরা ভাঙতে পারি 8 গুণিত 3, এবং এটাকেও ভাঙতে পারি 8 গুণিত 3। তাহলে গসাগু তো থাকবেই, এবং অন্যগুলো কি পড়ে থাকবে? দেখো, কথা হচ্ছে গসাগু থাকলোই, কলমের কালি চেঞ্জ কেন হয় না? গসাগু থাকবেই, আর অন্যগুলো কি পড়ে রইলো? তার লসাগু পড়ে রইলো, বা অন্য গুণনীয়ক পড়ে রইলো না? তো এটা যদি গসাগু হয়, তাহলে এটা যদি গুণনীয়ক হয়, মানে তার লসাগু এর যদি আমি এর লসাগু করতাম, তাহলে 8 গুণিত 2 গুণিত 3 করতে হতো আমাকে, ঠিক আছে? মানে 8 গুণিত 3 আমার করতে হতো এখানে। তো কথা হচ্ছে কি, যদি লসাগুর গুণনীয়ক হয়, এটা তো গসাগু রয়েছে, তাহলে ক্ষুদ্র সংখ্যা কি করো? দেখো, তুমি যদি তোমার গসাগু এটা হয় আর গুণনীয়ক যদি এটা হয়, তাহলে ক্ষুদ্র সংখ্যা কোনটা হবে? 2 গুণ করলে ক্ষুদ্র সংখ্যা চলে আসবে, আর বৃহত্তম সংখ্যায় 3 গুণ করলে চলে আসবে। তাহলে আমি যদি 17 সাথে 11 গুণ করে দিই, তাহলে সেটাই তো আমার ক্ষুদ্র সংখ্যা হয়ে গেল না? এগুলো টেকনিক্যালি ভাবো। হ্যাঁ, আর অন্য কিছু নেই ভাই, এটা গসাগু, এটা গুণ করলেই অন্যটা চলে আসলো, এটা গুণ করলে বড়টা চলে আসলো, ঠিক আছে? চলো, হয়েছে ভাই? চলো পরের প্রশ্ন। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। দ্বিগুণ করলে, দেখো আমি আবার বলছি, প্রশ্ন লসাগুর সাথে কঠিন প্রশ্ন আসে না, সবাই এই চ্যাপ্টারতে করে দিতে পারে, ঠিক আছে? তো দ্বিগুণ করলে সর্বনিম্ন সংখ্যাটি 15, 18, 25 এবং 32 দ্বারা ভাগ যাবে। দ্বিগুণ করলে তার মানে কি, সর্বনিম্ন সংখ্যাটি, তার মানে উত্তর হবে লসাগুর অর্ধেক নিয়মে, কারণ লসাগু হচ্ছে সেই সংখ্যাটা যেটা সব থেকে ছোট, যেটা ভাগ যাবে, তাহলে অর্ধেক করে রাখবে না, তার কারণ সেই সংখ্যাটা দ্বিগুণ করলে লসাগু আসবে, তাহলে লসাগুর হাফ করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমার এখানে লসাগু কি হবে? লসাগু কি হবে? বলো 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 বলো, লসাগু কি হবে? দেখো, লসাগু তো উত্তর ভাই, এখানে কথা হচ্ছে যদি 7200, এটা যদি এটা তো হবে না। দেখো, তুমি লসাগু করবে, প্রথমত লসাগু যেটা হবে
এই লসাগুর হাফ করে দিতে হবে, কারণ সেটা করলে কিন্তু উত্তর আসবে এখানে। ঠিক আছে, ক্লিয়ার সবার? হ্যাঁ, এবার লসাগু স্যার কি করে করব? লসাগু ওরকম ভাবে করতে হবে, এখানে 32 রয়েছে, এবার এই 15-এর মধ্যে এমন কোন সংখ্যা যে 32 কাটে না, তাহলে 15 এখানে চলে আসবে। 18-এর মধ্যে এমন কোন সংখ্যা যে 32 ও 15 কাটে, স্যার আমি যদি এটাকে ভাঙি, দেখো 3 গুণিত 6 18 হবে, 3 তো এখানে রয়েছে, আর 6-এর মধ্যে 18 তো 32, 2 6 3, 3 তো এখানে রয়েছে, 2 তো এখানে রয়েছে, তাহলে বাদ বাকি 3 এখানে চলে আসলো। এটা 18 হলো। 25-এর মধ্যে এমন কোন রয়েছে, 25-এর মধ্যে ভাই 5 রয়েছে এখানে, তার 5 এখানে চলে আসবে। তো এটা হয়ে গেল লসাগু, এখানে 2 দিয়ে যদি ভাগ করে দিই এটা হয়ে যাবে 16। তাহলে দেখো 3 5 15 225, 225 সাথে যদি তুমি এখানে 16 গুণ করে দাও, তাহলে 5 16 80, 32 32 40 কত হবে, 32 আর 4 36। তুমি করতে পারো, এটা হচ্ছে লসাগু, 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ সেই সংখ্যাটা খুঁজে বের করতে হবে। লসাগু নয় কিন্তু, লসাগুর অর্ধেক খুঁজে বের করব, কারণ সেটা দ্বিগুণ করব তাহলে লসাগু হবে, তার জন্য এটাকে দ্বিগুণ করে হাফ দিয়ে ভাগ করে দিলাম, না 2 দিয়ে ভাগ করে রাখলাম। ঠিক আছে, এবার লসাগু এটা করলে বোকামি হয়ে গেল, জানো কেন? লসাগু করলে একটু রিস্ক হয়ে যায়। 15-কে এরকম ভাবে লিখবো 3 গুণিত 5, 18-কে আমি 3 স্কোয়ার গুণিত 2 লিখবো, 25 মানে ভাই 5-এর স্কোয়ার, আর 32 মানে হচ্ছে তোমার 2 এর পাওয়ার 4 মানে 16, 2 এর পাওয়ার 5। দেখো কত সুন্দর হয়ে গেল। তো 2 এর পাওয়ার 5 হবে, তারপরে 5-এর স্কোয়ার হবে, 3-এর স্কোয়ার, লসাগু হয়ে গেল। যেটা ইচ্ছে তখন সেটা করবে। নেক্সট, ফটাফট করো। কোশ্চেন 47, 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি 24 36 এবং 54 দ্বারা ভাগ যাবে। কি বললাম? 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি 24 36 এবং 54 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি দেখো, এটা তো আমি ভাই এমনি এমনি কথা হচ্ছে, 36 মধ্যে লুকিয়ে রয়েছে 9। 9-এর বিভাজিত নিয়ম কি জানো? যদি অগ্নিমার্গে হয়নি 9-এর বিভাজিত নিয়ম, কথা হচ্ছে সেটাই। ধরো এখানে 3 4 2, এটা কি 9 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, কারণ 3 4 7 2 9, এইগুলোর যোগফল যা হবে সেটা যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। একটু মনে রাখবে কিন্তু। তাহলে এর মধ্যে 9 লুকিয়ে রয়েছে, দেখে নি, দেখে এটা 9-এর মাল্টিপল, এটা 9-এর মাল্টিপল, এটা 9-এর মাল্টিপল না, এটা 9-এর মাল্টিপল না, উত্তর শেষ। এই দুটো লুকিয়ে রয়েছে। এবার দেখো এর মধ্যে লুকিয়ে রয়েছে 4, 4 দিয়ে 90 হয়ে যায়, এটা ভুল, অপশন সি হবে উত্তর। কে বলছে? কে এ বলছে? ডিলেট কে করলো আবার? হ্যাঁ, ডিলেট কে করলো ভাই? উত্তর বি হবে উত্তর। এ কেন বলছো? 90 4 দিয়ে থরি যায়, কাটাকাটি হয়ে যায়, উত্তর হবে সি হবে। না হলে নিয়ম হচ্ছে এটাই, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লসাগু করে তারপরে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমার যেতে হবে। ঠিক আছে, মানে ধরো লসাগু হবে, এখানে লসাগু এলসিএম বেরোবে, তো এলসিএম যদি বেরোয় তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা হবে, ধরো ভাগ করলে যেটা রিমাইন্ডার রইলো সেই রিমাইন্ডারটা এখান থেকে মাইনাস করে দিতে হবে, তাহলে সেই সংখ্যাটা বেরিয়ে আসবে। ঠিক আছে, বোঝা গেছে সবার? চলো নেক্সট। এটা আমি আর করবো না। ঠিক আছে, একটু আগেই তোমরা করলে, একটা সংখ্যা যদি 240 হয় তাহলে অন্য সংখ্যাটা কি একটু আগে তোমরা করলে। কিছু এবার প্রশ্ন হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে ভাই, কারণ একটু আগে করলে আমাকে কিন্তু বলবো না, কারণ এই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক, বোঝা গেছে? তো সেই হিসাবে এবার তো 2-1টা করতে হবে নিজে নিজে, সব আমি করব না। বলো কোশ্চেন 49। এবিসি যথাক্রমে 10 মিটার পার মিনিট, 20 মিটার পার মিনিট, ওকে 40 মিটার পার মিনিট বেগে পরিধিতে, ধরো একটা মাঠ রয়েছে, গ্রাউন্ড, এই গ্রাউন্ডের পরিধি বলতে চারপাশের রাউন্ড যেটা সেটা হচ্ছে পরিধি 1 কিলোমিটার রয়েছে। এবারে কখন তারা আবার এক জায়গায় মিলিত হবে? একই দিকে যখন হাঁটে, ভালো করে বুঝবে, মিলিত হবে তখনই যখন সময়ের লসগু তুমি পাবে। সাপোজ ধরো এখানে তুমি রয়েছো আর তোমার বন্ধু রয়েছে, তুমি 20 মিনিট লাগাও একটা পাক দিতে, ও লাগে 30 মিনিট, 20 আর 30, তার মানে কখন তোমরা আবার এখানে এক জায়গায় হবে? এদের লসগু মানে 60। ভালো করে খেয়াল করো, তাহলে লসগু কেন নিলাম? তুমি 20 মিনিট এক পাক দিচ্ছ, তার মানে যখন 3 পাক দেবে এখানে আসবে, তোমার বন্ধু 2 পাক দিয়ে এখানেই আসবে, তাহলে এখানেই মিলিত হচ্ছে, মানে টাইমগুলো লসাগু। তাহলে টাইম তো নেই এখানে, তো টাইম বের করতে হয় ভাই, এই হচ্ছে কনসেপ্ট। 1 কিলোমিটার মানে 1000 মিটার, এই 1000 মিটারকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই, এটা হবে 100 তোমার মিনিট।
1000 মিটারকে তুমি যদি এবার 20 দিয়ে ভাগ করে দাও, এটা হচ্ছে 50 মিনিট। আবার এই 1000কে যখন তুমি 40 দিয়ে ভাগ করে দেবে, ওকে, সেটা হচ্ছে 25 মিনিট। তাহলে আমাকে বলো আগে এই 150 আর 25-এর লসগু কত স্যার? 100। তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে এখানে 100। কনসেপ্ট ক্লিয়ার সবার? কনসেপ্ট ক্লিয়ার সবার? বলো। হয়েছে? সময়ের লসগু নিতে হবে, বারবার বলছি সময়ের লসগু নিতে হবে, সময়ের লসগু নিতে হবে, এটা ভালো করে বুঝে নিও। এটা আমি আর করছি না, একটু এটা করলে তোমরা একটু আগে করে নিয়েছো। লসগু 144 না কত হয়েছিল, তো পূর্ণবর্গ সংখ্যা খুঁজুন, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ, দেখে নাও এই সমস্ত প্রশ্নগুলো, লসগোসর প্রশ্ন ভাই বাজারে খুব কম আছে, মানে খুব কম পরীক্ষায় বেশি প্রশ্ন দেয়, তো সেই হিসাবে তোমাকে আনা হয়েছে, ভালো ভালো জায়গারই প্রশ্ন আনা হয়েছে, এগুলো করতে পারলে তোমার ভাই এমনি পারবে সমস্ত কিছু। ঠিক আছে, এটা একটা ভালো প্রশ্ন। ঠিক আছে, এটা একটা ভালো প্রশ্ন, ভালো করে নিও। দেখো ভালো করে খেয়াল করো, বলেছে 4 অঙ্কের সংখ্যা, ভালো করে খেয়াল করবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি যাকে 6, 7, 8 দিয়ে ভাগ করলে যখন 4, 5, 6 অবস্থা থাকবে। ভালো করে খেয়াল করো তো, এটা ভাগ করে এটা ভাজকের মধ্যে রিমাইন্ডারের পার্থক্য দেখো একই রয়েছে, মানে 2 করে রয়েছে, সেম। তাহলে আমরা কি করবো জানো, ওই 6, 7, 8 এর লসগু কত হবে? 6, 7, 8 এর লসগু হবে, দেখো 8 যদি হয় এর মধ্যে 3 রয়েছে আর 7 হবে 24, 168। তাহলে 168 হবে লসগু। তাহলে 168 ভাগ করো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, ভালো করে খেয়াল করবে। তারপরে কি করতে হবে সেটা ভালো করে খেয়াল করো। তো আমি যদি 6 দিয়ে যাবে, এটা 6টা 48, 6 16 96, বেশি হয়ে যায়, 5 দিয়ে করো, 5 দিয়ে যাবে, তো 5 আর 40, 5 6 30, 34, 5 একে 5, 3 8, এটা 9 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, তো সেই হিসাবে এটা 1 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে। তো আমি কি দিয়ে কাটবো ভাই? 9 দিয়ে না, 8 64, 6 48, 64, 6 48, আর 6 54, 8 11 5 13, তো এখানে 8 দিয়ে যাবে, 8 আর 64, 6 48, আর 6 54, 8 11 5 13, তো এখানে কত হয়ে যাবে? এটা হচ্ছে 5 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, এটা 2 হবে, 250 হয়, তো আরো যাবে ভাই। আর 9 দিয়ে কত হতো? 9 দিয়ে 8 9 72, 6 9 54, সাথে 61, 9 1 9, আচ্ছা 15, 9 দিয়ে যাবে এটা ভাই। এই অঙ্কটা ভালো প্রশ্ন, ভালো করে বোঝো, তারপর তুই করো, 9 দিয়ে করো, তো 8 9 72, 6 9 54, 54 আর সাথে 61, 9 1 9, আচ্ছা 15, তো এটা যদি করি 7 হবে, এটা হয়ে যাবে তোমার 67। দেখো অঙ্কটা সময় লাগবে, অঙ্কটা সময় লাগবে, ভালো করে বুঝবে। হ্যাঁ, এই অঙ্কটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখো এটাকে আগে বাদ দাও, আগে 6 7 8 এর লসগু 168, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। তো এরকম যদি করি আমি, আমার কাছে 67 অবশ্যই থাকে, তো আমি যদি এই 9 9 9 4টা 9 থেকে 67 বাদ দিয়ে দিই, তখন আমার বেরিয়ে আসে কত? 2, এখানে 3, তার 9 9 3 2, তাহলে এই হচ্ছে সেই সংখ্যাটা, বৃহত্তম সংখ্যা, যেটা 6 7 8 দিয়ে ভাগ যায়। কিন্তু এটা ঘুরিয়ে দিয়েছে প্রশ্ন, বলেছে 4 5 6 অবশ্যই থাকবে, তার মানে এই যে রিমাইন্ডার, যে কমন রিমাইন্ডার রয়েছে না, এই 2 এখান থেকে মাইনাস করে দিতে হবে, উত্তর হয়ে যাবে 9 9 2 3 0 হওয়ার কথা। এটা কোথায় বিয়োগ করেছি? ভুল করেছি, 7, এটা ভুল করেছি, এটা হবে তোমার এটা হয়ে যাবে ভুল ভাই, 7 হয়ে যাবে, এটা 8 87 হয়ে যাবে, 87 মাইনাস করো, 87 মাইনাস করো, 87 মাইনাস করো, এটা হবে 112 হয়ে যাবে, তো এখানে 9 9 1 0 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এটাকে ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, এটা আমার একটু ভুল হয়েছিল, আমি ঠিক করে দিলাম। হ্যাঁ, ভুল হবে, মনে থাকে যেন কোশ্চেন, এটা পরীক্ষা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট।
যদি ভাজক এবং অবশিষ্টের মধ্যে কমন ডিফারেন্স সমান থাকে তাহলে লাস্টে যেটা কমন ডিফারেন্স সেটা মাইনাস করে দিতে হয়। তো তুমি এটা মাইনাস যেটা হবে, দেখো এখানে কথা হচ্ছে এই যে 9 9 1 2 যেটা হবে সেটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা এমন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 6 7 8 দিয়ে ভাগ যাবে। এবার যেহেতু ওই কন্ডিশন বলে দিয়েছে তাহলে সেই দুইটা এখান থেকে মাইনাস করে দিতে হবে, 9 9 1 0 হয়ে যাবে উত্তর। এটা কিন্তু সেই এক্সট্রা লেভেলের কোশ্চেন, তার জন্য সিজিএল এর প্রশ্ন এসছে এটা। ঠিক আছে, একদম একটু ভুল হয়েছিল, ঠিক করে দিলাম আমি। ঠিক আছে, বলো। এবার এটাকে কি আমরা ভাগ এরকম ভাবেই করতে হবে না, কথা হচ্ছে ভালো করে খেয়াল করবে, যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে 4 অবশ্যই থাকবে, তাহলে আমি 4 মাইনাস করে নিই, ঠিক আছে, যদি 4 মাইনাস করি তাহলে দেখবে সেটা 6 দিয়ে ভাগ যায় কিনা, এবং তারপরে যদি 5 মাইনাস করি, সাপোজ দেখো আমি তোমাদের করে দিই, যদি 5 মাইনাস করি তাহলে সেটা 7 দিয়ে ভাগ যাবে কিনা, যদি 6 মাইনাস করি তাহলে সেটা 8 দিয়ে ভাগ যাবে কিনা, সেইগুলো দেখেও করা যেতে পারে, বিভাজিত নিয়ম অ্যাপ্লাই করেও কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, বিভাজিত নিয়ম অ্যাপ্লাই করেও কিন্তু করা যেতে পারে, আমি আবারও বলে দিচ্ছি এটা। ঠিক আছে, চলো নিজেরা করো এটা, কোশ্চেন 52। 48 সেকেন্ড, 72 সেকেন্ড, 108 সেকেন্ড পর পর পরিবর্তিত হয় যদি সকাল 8টা 20। দেখো লাইট গুলো এত সেকেন্ড পর পর পরিবর্তিত হয়, প্রথম লাইট 8টা 20-তে হয়েছিল, এরপরে কত হবে সাধারণ একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। তাহলে এই প্রথমত কি করবে, এই 48 এখানে 72 এবং এই 108-এর লসাগু বের করে নেবে। ঠিক আছে, লসাগু বের করে যেটা হবে সেটাকে সেকেন্ড আর মিনিটে কনভার্ট করলে উত্তর চলে আসবে। এখানে লসাগু অবশ্যই বের করা উচিত এরকম করে। 48 মানে হচ্ছে 16, 2 এর পর 4 16, 3 16 48, 72 মানে হচ্ছে তোমার 36 আর 2 72, তো 36 মানে হচ্ছে তোমার 36, 9 আর 2 এর এটা রয়েছে 4 9 ও 36, 36 মানে হচ্ছে ভাই তোমার এটাকে এরকম ভাবে আসবে, 3 এর স্কোয়ার 9 আর 2 এর পর 4 মানে 16 হয়ে যাবে, 9 4 9 8 হবে, তো 3 হয়ে যাবে এটা। আর 108 মানে তোমার কি করতে হবে ভাই, 108 মানে তোমার 9 16 5 16 8 7 16 8 হবে না, দাঁড়াও 3 দিয়ে যদি করি, 3 দিয়ে 9 3 6 18 মানে 36 হবে, 36 হবে। এই 36 কে আবার যদি ভাঙো 3 12 36 হবে, 2 32, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, 3 দিয়ে 3 12 36, এটাকে যদি আবার ভাঙি 3 গুণিত 4, তাহলে 3 এর কিউব 27 হয়ে গেল, আর 4 হবে, 2 এর পর 4 হয়ে গেল, ব্যাস এইটুকু তোমার করতে হবে। এবার লসাগু, যেহেতু আমি এটা এরকম ভাবে করলাম, লসাগু হবে কত, 2 এর পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার 4 মানে 16, 3 এর কিউব মানে 27 হয়ে যাবে। ওকে, এটা তো আমার 27 আর 16 এটা হচ্ছে লসাগু, 7 16 112, 112 যদি হয় 11 হাতে 32 আর 11, 32 আর 11 43, 432 সেকেন্ড, এটাকে 60 দিয়ে করলে 6 7 42, 6 7 মিনিট 12 সেকেন্ড। ওকে, 7 মিনিট 12 সেকেন্ড, তো 7 মিনিট 12 সেকেন্ড যদি হয় তাহলে 8টা 20 আর 7 মিনিট 12 সেকেন্ড মানে অপশন নাম্বার ই হবে উত্তর এখানে। ঠিক আছে, ক্লিয়ার, বলো তাড়াতাড়ি। কিছুই না, অঙ্কটা লসাগু বের করতে হবে এবং লসাগু বের করে তোমার সেটাকে মিনিট এবং হিসেবে কনভার্ট করতে হবে, আর কিছুই নয়, করা যেতে পারে। হ্যাঁ, 500 ব্যাচের ক্লাস 22 তারিখে লঞ্চ হবে, 23 24 তারিখে হয়ে যাবে ক্লাস শুরু। আর এটাকে অপশন টেস্ট করে করা যেতে পারে, বাট সেটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এটাকে দরকার নেই, এটাকে লসাগু করে সেটাকে করে নিতে হবে। হ্যাঁ, নেক্সট, এটা তোমরা করতে পারবে, একটু আগে আমরা করেছি, হোমওয়ার্ক রইল, 2বার বা 3বার করে 7-এর গুণিতক, কিন্তু যেটা 6 9 15 এবং 18 দিয়ে ভাগ গেলে 4 অবশ্যই থাকবে, মানে হয় এই অঙ্কটাই করেছো তোমরা, সেটা উত্তর হয়ে যাবে যত সময় 364 হয়ে যাবে। ঠিক আছে, 7 দিয়ে, 7 দিয়ে দেখো এটাও যায় না, এটাও যায় না, এটাও যায় না, উত্তর সি হবে উত্তর, কিন্তু সেই কনসেপ্টটা ওই যে কে ধরে করলাম না, সেই অঙ্কটা এটা। হ্যাঁ, ঠিক আছে, চলো শেষ করে দিই আমরা। আচ্ছা, এটা করা হয়েছে, হোমওয়ার্ক অবশ্যই থাকবে,
যে এটাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই অবশ্যই থাকবে, তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে স্যার? দেখো বৃহত্তম সংখ্যা, এটা তো উত্তর, দেখো কথা হচ্ছে অঙ্ক বুদ্ধি খাটিয়ে করতে হবে, সবসময় নিয়ম মতন করে করলে হবে না, একই অবশিষ্ট থাকবে সেম। তুই 24 দিয়ে ভাগ করো, এখানে একটা অবশিষ্ট, 24 দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট, 24 দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট, উত্তর 24। না হলে কি সেই বড় থেকে ছোট মাইনাস করবে, তারপর বিয়োগ ফলের গসও করতে হবে এবং সেটাই হবে 24। ঠিক আছে, সব সময় যে নিয়ম মতন করে করতে হবে কোনো মানে নেই। চলো 54খানা কোশ্চেন ছিল, শেষ করলাম আজকে। যতগুলো করালাম বারবার প্র্যাকটিস করবে, আর আমার প্র্যাকটিস সেটা অবশ্যই থাকতে হবে সকলকে। ঠিক আছে, দুই একটা অঙ্ক যদি না হয় সেখানে বুঝে যাবে। তো প্র্যাকটিস সেট আমাকে ভাই, আমার প্র্যাকটিস সেট সেটা ফ্রি হোক বা পেড হোক থাকতেই হবে তোমাকে। আর যেরকম করাচ্ছি এর উপরে তো কোনো কিছু নেই, তোমরা দেখে নিতে পারো, এর উপরে কোনো কিছু নেই। যে কোশ্চেন দিলাম তোমরা যে বই ফলো করো না কেন, দেখবে মিনিমাম মানে মোটামুটি 100খানা কোশ্চেন থাকলে 2-3খানা বাদ যায়, বাদ বাকি তুমি নিজেরাই করতে পারবে। ঠিক আছে, আর একটু হোক হবে, এরপরে ক্লাস সংখ্যা ডিউরেশন তো অবশ্যই বাড়বে। আজকে 1 ঘন্টা 44 মিনিটের মতন হলো, প্রায় হলো, আর নেই ভাই, হবে কি করে। ঠিক আছে, চলো অফ হচ্ছে, আমি 6টার সময় তোমাদের ক্লাস রয়েছে, ইংলিশের ক্লাস হবে, অবশ্যই থেকো তোমরা। ঠিক আছে, গিলতে যাবো এখন, ওকে আস্তে আস্তে গিলো। স্যার সুপার 500 অ্যাডমিশন, যদি টাকা পয়সার সমস্যা না থাকে, যদি প্র্যাকটিস করতে চাও আমার সাথে, সুপার 500-এ অবশ্যই ভর্তি হও। আর সুপার 500-এর যে নোটস দেখলে তোমার অবাক হয়ে যাবে এবং বলবে হ্যাঁ স্যার নোটস বানিয়েছেন, মানে এমন নোটস হয়েছে, সেটা যে কোনো সাবজেক্ট বলো না কেন তুমি বলবে হ্যাঁ স্যার ওই নোটসের জন্যই এনাফ। তারপর তো ম্যাথ যে আমি করাবোই তোমাদের, নোটস যেরকম ভাবে হয়েছে সেটা যে কোনো সাবজেক্ট বলো, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স আরো আপডেট হয়েছে, প্রত্যেকটা এমসিকিউ, যেমন ইতিহাসে প্রায় 800খানা এমসিকিউ চ্যাপ্টার অনুযায়ী দিয়েছি, কোনো বইতে তুমি পাবে না এরকম ভাবে চ্যাপ্টার অনুযায়ী, অবশ্য কম আছে বাংলা ভার্সনের। ভূগোলে 500 থেকে 550 কোশ্চেন অ্যাড হয়েছে এমসিকিউ, আর ডিটেলস অ্যাড হয়েছে অল্প অল্প, ভূগোলে বেশি অ্যাড করিনি কিন্তু এমসিকিউ অ্যাড করেছি। সায়েন্স ডিটেলস অ্যাড হয়েছে, এমসিকিউ হয়েছে চ্যাপ্টার অনুযায়ী। ভাই কত পরিশ্রম মানে করা হয়েছে তোমরা বুঝে নি একবার ওখানে, সত্যি কথা। ওকে চলো, বোঝা গেছে? তো সেই হিসাবেই যদি পারো, যদি টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে ভর্তি হয়ে নিও, এটাই বলার, না হলে আর দরকার নেই। আর দেখা হচ্ছে রাত্রে, আজকে তোমাদের জিআই হবে প্র্যাকটিস ক্লাস 7:30টার সময়, কিন্তু এখন তোমাদের ইংলিশের ক্লাস রয়েছে ইউটিউবে কিন্তু। হ্যাঁ চলো টাটা। আজকে সায়েন্সের ক্লাসটা আজকে বন্ধ রয়েছে, আমার মনে হয় এরপরে মানে কালকে থেকে তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়ে যাবে সায়েন্সের ক্লাস। ঠিক আছে, সায়েন্সের ক্লাস কালকে থেকে রুটিন অনুযায়ী হওয়ার কথা, তার জন্য আজকে হয়তো বন্ধ দিয়েছে, তো সেই হিসাবে কালকে তোমাদের ফুল রুটিন অনুযায়ী ক্লাস হবে। আমি আবার স্যারের সাথে কথা বলে নেবো। ঠিক আছে, চলো অফ হচ্ছি। স্ট্যাটিক জিকেও আপডেট হয়েছে, স্ট্যাটিক জিকেও 500 প্রায় কোশ্চেন সব সাবজেক্ট আপডেট হয়েছে। আমি বললাম না 500 টাকা, তোমরা নোটস দেখিয়ে আমাকে 500 টাকা দেবে, যে স্যার নিন আরো 500 টাকা নিন, বোঝা গেছে? এরকম নোটস হয়েছে, দেখে নিও শুধুমাত্র। চলো অফ হচ্ছি।